গল্প পাতাবাহার 18তম পর্ব। লেখনীতে বেলা শেখ। কুয়াশার চাদরে মুড়ে আছে অন্ধকার রজনী। শীতটাও জমকালো ভাবেই জেকে বসেছে। ডিসেম্বরের শেষ দিন। নতুন বর্ষকে সাদরে বরণ করতে মুখিয়ে সবাই। ঘড়িতে 10টা বেজে 1 মিনিট। আর প্রায় 2 ঘন্টা পর নতুন বর্ষ আগমন। পাতা বিছানায় শাল মুড়িয়ে বসে আছে। তার চোখে টইটুম্বর নোনা জল যে কোনো সময় গড়িয়ে পড়বে। মুখটাও কেমন ফ্যাকাশে, রক্তশূন্য। ভোর তার সামনে গালে হাত দিয়ে বসে আছে ফ্যাকাশে মুখে। আম্মুর চোখে পানি থাকবে কেন? আম্মুর কি খুব কষ্ট হচ্ছে? তাহলে বলছে না কেন? ও আম্মু, কষ্ট হচ্ছে তোমার? বাবু আবার দুষ্টুমি করছে। পাতা ভরের দিকে চায়। সাথে সাথেই কপল বেয়ে বাড়িধারা বইতে শুরু করে। ভর ঘাবড়ে যায়। পাতা দাঁত দাঁত চেপে বিড়বিড় করে বলে, আমার ভয় করছে ভোর। মনে হয় কেউ টেনে নিয়ে যাচ্ছে আমাকে। তোমার আব্বুকে ডাকো ভোর। ভোর উঠে এসে পাতাকে জড়িয়ে ভঙ্গুর স্বরে বলে, আমি আছি তো আম্মু। বলেই উঁচু গলায় বাবাকে ডাকে। অরুণ ব্যস্ত পায়ে ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করে কি হয়েছে। ভোর বাবার দিকে তাকিয়ে বলে, আম্মু কাঁদছে। ভয় পাচ্ছে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে ভেজা হাত তোয়ালে দিয়ে মুছে দরজা বন্ধ করে বিছানায় বসে। ভোর পাতাকে ছেড়ে সরে যায়। অরুণ পাতার গালে হাত রেখে নরম সুরে বলে, আছি তো আমি। কি হয়েছে? ভয় কেন পাচ্ছ? পাতা কিছু বলে না। শুধু ঠোঁট ভেঙ্গে কেঁদে দিল গুনগুন করে। অরুণ চিন্তিত হয়। সে তড়িঘড়ি পাতাকে টেনে বুকে জড়িয়ে বলে, কি হয়েছে বলবে? পেটে ব্যথা করছে। খুব বেশি। এই পাতাবাহার। অল্প অল্প। মনে হয় পেট ফেটে বেরিয়ে আসবে এখনই। অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে পাতা। অরুণ হাসবে কি না বুঝতে পারে না। সে পাতার মাথায় হাত বুলিয়ে বলে, আরেকটু সহ্য করো পাতাবাহার। সে আসলে সব ব্যথা গায়েব হয়ে যাবে। পাতা লম্বা শ্বাস টেনে শান্ত হয়ে যায়। এখন ভালো লাগছে একটু। ভয় ভয় অনুভূতি হচ্ছে না। ভয় লাগবে কেন, এটা যে তার স্বস্তির জায়গা। অরুণ নিজেও স্বস্তির শ্বাস ছাড়ে। একজন মা কতটা কষ্ট, ব্যথা সহ্য করে একটা বাচ্চার জন্ম দেয়। 10 মাস 10টা দিন একটা প্রাণ নিজের ভিতর ধারণ করে। শত যন্ত্রণা সহ্য করেও বিরক্ত হয় না। বরং হাসি মুখে মেনে নেয় সবটা। প্রসব বেদনা সহ্য করে প্রাণটাকে ভূমিষ্ঠ করে। সদ্য ভূমিষ্ঠ বাচ্চাকে যখন সেই বুকে টেনে নেয়, সব যন্ত্রণা ব্যথায় ব্যথা নাশক ঔষধের প্রলেপ পড়ে যেন। অরুণ ভরের দিকে তাকালো। ছোট আদুরে মুখটায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সে আরেক হাত বাড়িয়ে ছেলেকেও টেনে জড়িয়ে নেয়। ভোর বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমার দুষ্টু বাবু একটুও ভালো না। আসুক সে ভর তাকে বকে দেবে। কান মুলে দিবে। পাতা মলিন হাসল। ভোরের গাল টিপে বলে, বাবু তোমার বাবার কি করে হয়? সে তো আমার পেটে। কিন্তু সে তো বাবার মতো দুষ্টু। অরুণ ভোর পাতা দুজনকেই সরিয়ে বিছানা গুছিয়ে লেপ কম্বল বের করে। বালিশ পেতে বলে, হ্যাঁ আমি তো দুষ্টু, আর তোমরা তো মা ছেলে দুধে ধোয়া তুলসী পাতা। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। পাতা আর চোখে অরুণের দিকে চেয়ে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। অরুণ মুচকি হেসে হুডি খুলে তার পাশে গা এলিয়ে ভোরকে ডাকে, এই কলিজা। ডাকতে দেরি, ভোরের আসতে দেরি হয়নি। বাবার বুকের উপর শুয়ে আষ্টে পৃষ্ঠে ঝাঁপটে ধরে ভর। অরুণ লেপ কম্বলে ভালোভাবে মুড়িয়ে ছেলেকে আদর করে ঘুম পাড়ায়। পাতা মাথা কাত করে চেয়ে দেখে। চোখের পলক ফেলে না। দেখতে ভালো লাগে এই বাবা ছেলের ভালোবাসা। দুজন দুজনের চোখের তারা। পাতা মাথা সোজা করে চোখ বুজে নেয়। বারন্ত পেটে হাত রেখে কি যেন হাবিজাবি চিন্তায় হারিয়ে যায়। চোখটা আপনি আপ বুজে যায়, যেন ঘুম হানা দিচ্ছে। পাতা যখন চোখ খোলে নিজেকে কেমন ওজনহীন অনুভূত করে। চারপাশে কেমন হাউকাউ শব্দ কানে ঠেকে। কেউ কাঁদছে আম্মু আম্মু ডেকে। পাতা একটু নড়াচড়া করার চেষ্টা করে। পারে না। কেউ শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সাথে। পাতা হাত বাড়িয়ে ছুঁয়ে বোঝার চেষ্টা করে। বুঝতে পারে শক্তপোক্ত এক বলিষ্ঠ বুকে আছে। আর সেটা তার ব্যক্তিগত স্থান। পাতা চোখ তুলে তাকালো। তখনই ব্যক্তিটা ঝুঁকে তার খসখসে অধর ছুঁয়ে দেয় পাতার কপালে। ফুটবল পাতার চোখ পুনরায় বুজে যায়। অনুভব করে এক স্বর্গীয় ভয়ানক অনুভূতি। পাতা গুঙ্গিয়ে কেঁদে ওঠে শব্দ করে। বলিষ্ঠ বুকের শার্ট খামচে ধরে। ছিঁড়ে যায় শার্টের বোতাম। ভোরের কান্নার বেগ বেড়ে যায়। আম্মু বলে হাউমাউ করে কাঁদতে থাকে।
অরুণ দ্রুত পা চালায়। আতিকুর ইসলাম ক্রন্দনরত ভোরকে জোর করে কোলে তুলে শান্ত হতে বলে। ভোর শান্ত হয় না মোটেও। সে হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে আম্মু আম্মু জপে। আতিকুর ইসলাম পারে না ভোরকে সামলাতে। সে দৌড়ে গিয়ে অরুণের শার্টের কোনা চেপে তার সাথে পা মেলায়। লাবণী আক্তার এসে ছাড়িয়ে নিতে চাইলেও পারে না। অরুণ হাঁটার গতি কমিয়ে দিয়েছে। পাতাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। তার গলা ছেড়ে কান্না আর ছটফটানি বেড়ে যাচ্ছে। অরুণ তাকে পাজাকোলে ধরে রাখতে পারছে না। এদিকে ভোরের হাউমাউ কান্না। অরুণের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। সে ঢোক গিলে ভোরকে বলে, কলিজা শান্ত হও। কেঁদো না, আম্মুর জন্য দোয়া চাও আল্লাহর কাছে। আর এই পাতাবাহার, আরেকটু ধৈর্য ধরো। ভোরের কান্নার গতি কমে গেলেও থেমে যায় না। পাতা মুছড়ে অরুণের বুকে মুখ গুজে বিড়বিড় করে বলে, ভোরের বাবা আমি আপনার উপর রেগে আছি। অনেক রেগে আছি। অরুণ ব্যস্ত করুণ স্বরে জবাব দেয়, আমি তোমার সব রাগ মাথা পেতে নিলাম পাতাবাহার। তুমি আমার মাকে নিয়ে সুস্থ হয়ে ফিরে আসো। তোমাকে তোমার মতো করে ভালোবেসে রাগ কমিয়ে দিব। আর যদি না আসি, বলেই বাচ্চাদের মতো ঝরঝরিয়ে কেঁদে দেয় পাতা। অরুণ সামনে দৃষ্টি স্থির রেখে কড়া গলায় জবাব দেয়, না আসলে আর কি, আরেকটা গুলবাহার খুঁজে নিব বেয়াদব। পাতার কান্নার মাত্রা বেড়ে যায়, সাথে ছটফটানি। অরুণ পৌঁছে যায় গন্তব্যে। অরুণ গাড়িতে থাকাকালীন ডাক্তার সাবিনার সাথে কথা বলে সব রেডি রাখতে বলেছে। ডাক্তার সাবিনা এগিয়ে এসে বলে, স্ট্রেচারের অভাব ছিল বুঝি, হুইল চেয়ারেও আনা যেত। অরুণ কিছু বলে না। পাতাকে বুক ছাড়া করতে ইচ্ছে করছিল না। ডাক্তার সাবিনা বলে, ওটিতে নিয়ে যাও, সব রেডি আছে। রিসেপশন থেকে ফর্ম পূরণ করে নিও। অরুণ ওটিতে নিয়ে যায়। সেখানে গোটাকয়েক নার্স সহ আরও কিছু মহিলা ডাক্তার। পাতাকে নিয়ে যেতেই তারা ব্যস্ত হয়ে পড়ে। পাতা ব্যথায় দিশেহারা। সে অরুণকে ছাড়ে না। বিড়বিড় করে, ভোরের বাবা আমি পারবো না। আপনি থাকুন না আমার সাথে। এই নাক উঁচু ম্যানারলেস লোক শুনতে পাচ্ছেন না। চিৎকার করে ওঠে পাতা। অরুণ অসহায় চোখে চায়। পাতার গালে মুখে অসংখ্য ছোট ছোট চুমু দিয়ে শুইয়ে দেয়। পেটে হাত বুলিয়ে বলে, পাতাবাহার ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং। আমি সব সময় তোমার সাথে আছি। এই এখানে আছি তো। পাতার বুকের বা পাশে হাত রেখে বলে অরুণ। পাতা ঠোঁট কামড়ে ঘন ঘন শ্বাস টানে। অরুণ তার কপালে চুমু দিয়ে বেরিয়ে যায়। পাতা চিৎকার করে ডাকে, অরুণ ফিরে না। নার্স তাকে সামলায়। অরুণ বেরিয়ে আসতেই ভোর ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, আম্মুকে কোথায় রেখে এলে? আম্মু কাঁদছে তো। ডাক্তারকে বলো দুষ্টু বাবুকে বের করে আম্মুকে ঠিক করে দিতে। ফাস্ট ফাস্ট। অরুণ ছেলেকে বুকে টেনে নেয়। মাথায় চুমু দিয়ে শান্ত হতে বলে। ডাক্তার সাবিনার কাছে দাঁড়াতেই তিনি জিজ্ঞেস করেন কখন থেকে ব্যথা শুরু হয়েছে। অরুণ নিজেকে সামলে শান্ত গলায় বলে, ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ খেয়াল করি কেমন বিবর্ণ হয়ে গেছে। ডাকি শোনে না। ওয়াটার ব্রেক হয়েছে। সারাটা রাস্তা ডেকেছি। নড়াচড়া করে, পিটপিট করে চোখ খোলে। আবার জ্ঞান হারায়। হসপিটালে এলে জ্ঞান ফিরে, ব্যথায় ছটফট করছে। ডাক্তার সাবিনা মনোযোগ দিয়ে শোনে। ওটি থেকে পাতার চিৎকার শোনা যায়। ভর এদিকে মিনমিন সুরে কেঁদে বাবাকে ডেকে বলছে, আম্মু কাঁদছে একা একা। ডাক্তারকে ফার্স্ট যেতে বলো না। অরুণ ছেলেকে শান্ত হতে বলে। ভোর এদিকে নাছোড় বান্দা। আক্তার সাবিনা ভোরের দিকে তাকিয়ে একগাল হেসে বলে, তোমার আম্মুকে রেডি করাচ্ছে ভেতরে। আমিও যাচ্ছি। একটু পরেই তোমার বোন এসে পড়বে। কেঁদো না। কাঁদলে ভোরকে পচা লাগে। তখন বোন এসে যদি পচা ভাইয়ের কোলে না যায়। ভোরের কান্না কমে আসে তবে থামে না। ফোপাতে থাকে। ডাক্তার সাবিনা অরুণকে জিজ্ঞেস করে, পাতা খুবই ভীতু প্রকৃতির। তুমি চাইলে ওটিতে আসতে পারো। ও সাহস পাবে। আমি নিজেই সাহস পাচ্ছি না, ওকে কিভাবে সাহস দেব। আমি এখানেই ঠিক আছি। আমি গেলেও আরো বাচ্চামো করবে। অরুণ মলিন হেসে বলে। ডাক্তার সাবিনা তাকে ভরসা দিয়ে ভেতরে চলে যায়। অরুণ দু এক পা করে পিছিয়ে ভোরকে কোলে নিয়েই দেয়াল ঘেঁষে বসে পড়ে ফ্লোরে। আতিকুর ইসলাম, লুব, লাবণী আক্তার ছুটে আসে। অরুণকে তোলার চেষ্টা করে। অরুণ ওঠে না। পা ছড়িয়ে ফ্লোরে বসে ভোরকে নিজের সাথে আরেকটু চেপে ধরে বলে, আম ফাইন। আম ফাইন। বললেও অরুণ কেমন যেন অস্বাভাবিক রকম শান্ত হয়ে যায়। চোখের কোণে চিকচিক করা নোনাজল সবার কাছেই ধরা পড়ে।
এমনকি ছোট্ট ভোরের চোখেও পড়ে। ভোর নিজের কান্না গিলে ফুপিয়ে ফুপিয়ে শ্বাস টানে। বাবার গালে চুমু দিয়ে বলে, আব্বু। কলিজা কাঁদলে ভোর কিন্তু জোরে কেঁদে দিবে। অরুণ ছেলের দিকে চায়। আগে তার জীবনটা শুধু ভোর কেন্দ্রিক ছিল। এখন আরো কিছু অক্ষরেখা জুড়ে আছে। অরুণ উপর ওয়ালার কাছে নিত্যদিনের মতো ফরমাইশ জারি করে তার চড়ুইয়ের দল সুস্থ থাকুক, সুখী থাকুক। দূরে এক 14-15 বছরের কিশোর দাঁড়িয়ে আছে। চোখে মুখে কৌতূহল। ওটি থেকে মেয়েলি কান্না চেঁচামেচি শোনা যায় ক্ষীণ। এই লোকের ওয়াইফ ওটিতে। আপুর মতো এর বউয়েরও বাচ্চা হবে। কিশোর ছেলে পকেটে হাত গুজে এগিয়ে যায়। হাত ঘড়িতে সময় দেখে রাত 1টা বেজে। নতুন বর্ষ শুরু হয়ে গেছে। বাহ, যেই আসুক নতুন বর্ষে আসবে। নতুন বর্ষ, নতুন মুখ, সব নতুনত্ব। কিশোরটি কাছাকাছি গিয়ে কান পেতে রয়। লোকটা এই শীতে ফ্লোরে বসে পড়ল। সে লোকটার কোলে বসা মোটাসোটা বাচ্চা ছেলের দিকে তাকালো। লোকটার ছেলে হবে। বেশ আদুরে দেখতে। কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে কুমড়ো পটাশ হয়ে গেছে। কিশোরটি মনে মনে হাসে। সে সেখানেই দাঁড়িয়ে থাকে, কি মনে করে। সময় গড়ায়। সবার চোখে মুখেই আতঙ্ক বিরাজমান। সেই আতঙ্ক কেটে নতুন ভোরের সূচনা হয়। অতিশয় অপেক্ষমান কর্ণগহ্বর আকাঙ্ক্ষিত ক্রন্দনরত সুর শুনতে পায়। নবজাতকের আওয়াজ শুনেই সকলের মুখে আলহামদুলিল্লাহ ধ্বনি শোনা যায়। অরুণ যেন কিনারা খুঁজে পায়। শুধু সাঁতরে ডাঙায় উঠার পালা। অপেক্ষার প্রহর ফুরিয়ে যায় টিক টিক টিক। এক মধ্যবয়সী নার্স বেরিয়ে আসে। কোলে সাদা তোয়ালে মোড়ানো নবজাতক। অদূরে দাঁড়ানো কিশোর ছেলের চোখে অদম্য কৌতূহল। সেই 2-1 পা করে এগিয়ে আসে বাচ্চাটাকে দেখার অভিপ্রায়। লুবুমান লাবণী আক্তার হাসি মুখে এগিয়ে এসে হাত পাতে বাচ্চা কোলে নেওয়ার জন্য। নার্স মুচকি হেসে মানা করে, দিবে না। অরুণ দেয়াল ঘেঁষে বসা অবস্থায় ঘাড় বাঁকিয়ে তোয়ালে মোড়ানো নবজাতকের দিকে চায়। দেখতে পায় না। সে ভোরকে ইশারা করে বলে, দেখো দুষ্টু বাবু এসে গেছে। ভোর চমকপ্রদভাবে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চায়। মধ্যবয়সী নার্স মিষ্টি করে হেসে বলে, আলহামদুলিল্লাহ। বাবুর মা সুস্থ আছে। বাবু আমার কানে কানে বলেছে তার ভাইয়ের কাছে যাবে। তাই দেখা করাতে আনলাম। ভাইকে। ভোর চোখ বড় বড় করে বাবার দিকে চায়। অরুণ হেসে আশ্বস্ত করে। ভোর বাবাকে ছেড়ে দৌড়ে যায়। আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে নার্সের কোলে থাকা বোনকে দেখে নেয়। পরপর নার্সের দিকে তাকিয়ে বলে, ছোট বাবু কথা বলে না আমি জানি। নার্স ফিসফিসিয়ে বলে, তুমি ভুল জানো। বাবু তার মায়ের কানে কানে বলেছে সে প্রথমে ভাইয়ের কাছে যাবে। ভোর সন্দেহ ভাজন চোখে চায়। নার্সের মিথ্যে কথা ভোর বিশ্বাস না করলেও খুশি হয়। গায়ে থাকা সোয়েটারে হাত মুছে নিয়ে হাত পেতে বলে, দাও বনুকে। নার্স যত্নের সাথে বাড়িয়ে দেয়। বাচ্চাটা যত এগিয়ে আসে ভোরের চোখের আকার বড় হয়। বুকটা ধুকপুক ধুকপুক করে। এইটুকুন বাবু। যদি পড়ে যায়। তবুও সাহস করে সে কোলে নেয়। নবজাতক বাচ্চার মুখের দিকে তাকিয়ে ভোর বিড়বিড় করে কিছু বলে। অল্প ঠোঁট ছুঁয়ে চুমু দেয় কপালে যেন ব্যথা না পায়। বাচ্চাটা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। ভোর ভয় পায়। কাঁদছে কেন? সে অনুরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টিয়ে ফোপাতে ফোপাতে বলে, বনু কাঁদে কেন? ভোর কি তাকে বকেছে নাকি? ও আবু। তখনই তার হাতের নিচে এক উষ্ণ কম্বল দিয়ে মুড়িয়ে বাচ্চাকে নিজ কোলে নেয়। হেলিয়ে দুলিয়ে তার কান্না থামিয়ে বলে, মা কাঁদবে কেন? আমার মায়ের টকটকে লাল ঠোঁট জোড়া সবসময় মিষ্টি হাসির গল্প বলুক। তার ঝুলিতে 12 মাসই সুখের পুষ্প ফুটুক। তার আগমনে ধরনীর প্রতিটি অন্ধকার কোণায় সুখের প্রদীপ জ্বলুক। মা বলল, তার মানে মেয়ে হয়েছে নিশ্চয়ই। এইটুকুন বাচ্চা দেখে বোঝার উপায় নেই ছেলে না মেয়ে। সে হামি তোলে। বাচ্চা দেখে নিয়েছে, এখন ঘুমোনো যাক। সে উল্টো পথে পা চালিয়ে চলে যায়। ভোর ব্যতীত কারোর নজরেই পড়ে না কিশোর হ্যাংলা পাতলা ছেলেটা। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে কিশোর ছেলের প্রস্থান দেখে। ওটা কি ছেলে ধরা? তার বোনকে চুরি করতে এসেছিল। পাতাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাবল বেডের কেবিনে সবাই অপেক্ষায় আছে প্রসূতির জ্ঞান ফেরার। ছোট ভোর অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে অপর বেডে। বাকি সবাই জেগে। অরুণ মেয়েকে উষ্ণ কম্বলে মুড়িয়ে কোলে নিয়ে পুরো রুম জুড়ে শব্দহীন পায়চারি করছে। আতিকুর ইসলাম ভোরের পাশে গা এলিয়ে দিয়েছে তবে ঘুমায়নি। লুবমান সোফায় বসে ফোনে ব্যস্ত।
সকলের কাছে ভাগ্নির আগমনের বার্তা পৌঁছে দিচ্ছে। মাঝে মাঝে মিটমিট করে হাসছে। অরুণ আর চোখে চাইতেন তার হাসি জানালা দিয়ে পালিয়ে যায়। লাবণী আক্তার মেয়ের চেয়ারে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গায়ে থাকা মোটা কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছে। বেশ শীত পড়েছে, ঠান্ডা না লাগে। এর মাঝেই ডাক্তার সাবিনা ও সেই মধ্যবয়সী নার্সের আগমন হয়। এসেই জিজ্ঞেস করে, এখনো জ্ঞান ফেরেনি? লাবণী আক্তার উঠে দাঁড়িয়ে বলে, আপনি দেখুন না, এতক্ষণ তো জ্ঞান ফেরার কথা। ডাক্তার সাবিনা চেয়ার টেনে পাতার কাছে বসে। স্যালাইন ফুরিয়ে যাওয়ার পথে। সে পাতার হাত থেকে স্যালাইন খুলে রাখে। পালস রেট চেক করে। পাতার গালে আলতোভাবে চাপড় দিয়ে ধীমান সুরে ডাকে। কয়েকবার ডাকার পর পাতা চোখের পাতা নড়ে। হঠাৎ চোখ খুলে যায়। চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। ঘন ঘন শ্বাস টেনে নিতেই মুখ দিয়ে ব্যথাতুর ধ্বনি বের হয়। চোখ মুখ খিচে নেয়। ডাক্তার সাবিনা কিছু বলার জন্য উদ্যত হয়। তবে তার বলার আগেই গম্ভীর সুরে আশ্বাস বাণী শোনা যায়। এই পাতাবাহার, রিল্যাক্স, এভরিথিং ইজ ফাইন, উই আর হেয়ার হেয়ার, সি। পাতা চোখ খুলে পাশে চায়। অরুণের অগোছালো মুখে মিষ্টি হাসি দেখে পাতা হাসে। অরুণ একটু ঝুঁকে ইশারায় তার কোলে হালকা মিষ্টি রঙের উষ্ণ কম্বলে মোড়ানো বাচ্চাকে দেখায়। পাতার অধরকোণে হাসি ধীরে ধীরে বিলীন হয়। এক হাত পেটে রাখে, যাকে প্রায় 10 মাস নিজের মাঝে লুকিয়ে রেখেছিল। যে তার প্রতিটা প্রশ্বাসে শ্বাস টেনেছে। যার সঙ্গ পাতা প্রতিটি ক্ষণ নিজের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছে। সে এখন তার সঙ্গে নেই। সেই দিন দুনিয়ার সাথে পরিচিত হয়েছে। মায়ের ছোট্ট দুনিয়া থেকে তার আগমন ঘটেছে এই বিশাল পৃথিবীতে। পাতা হাত বাড়িয়ে মেয়েকে চায়। অরুণ এগিয়ে আসে মেয়েকে নিয়ে। নার্স বেডটা ব্যাকরেস্ট 75 অ্যাঙ্গেলে করে দেয়। অরুণ পাতার কাছে দেয়। পাতা ক্যাপে ওঠে অজানা অনুভূতিতে। মেয়ের কপালে অধর ছুঁয়ে হাসতে হাসতেই হু হু করে কেঁদে ওঠে। কেউ তাকে সান্ত্বনা দেয় না, না তার কান্না থামায়। কাঁদুক একটু, এ যে এক মায়ের প্রাপ্তির কান্না। যুদ্ধে জয়ী এক যোদ্ধার বিজয়ী কান্না। পাতার কান্নায় অবুঝ বাচ্চাটা কেঁদে ওঠে শব্দ করে। পাতা মেয়ের কান্না দেখে কান্না ভুলে তাকে চুপ করানোর চেষ্টায় লেগে যায়। আধো আধো ভেঙে আসা গলায় বলে, আমার সোনা মেয়ে কাঁদে না। এই তো আম্মুর বুকে আছো তুমি। বাচ্চাটা পাতার বুকে উষ্ণতা খুঁজে চুপটি করে যায়। পিটপিট করে চেয়ে দেখে সব। পাতা হাতের উল্টো পিঠে চোখ গাল মুছে মেয়েকে প্রাণ ভরে দেখে নেয়। মাথা ভর্তি চুল, লাল লাল মুখ, চোখের পাপড়িগুলো ঘন ও বড় বড়। কিন্তু চোখ দুটো ছোট ছোট। নাকটা একটু বোচা। বাবার মতো নাক সিকায় তুলে রেখেছে। পাতা নাকটায় চুমু দিয়ে অরুণের দিকে তাকিয়ে হেসে বলল, আপনার মতো কেন হবে? অরুণের হাসি মুখে বিরক্তি প্রকাশ পায়। এটা কেমন ধারার প্রশ্ন? মেয়েটার মাথার তার ছিঁড়ে গেছে নাকি? অরুণ ত্যক্ত গলায় বলে, আশ্চর্য, আমার মেয়ে আমার মতো হবে না। তুমি প্লিজ তোমার মুখটা বন্ধ রাখো। এত বড় মেয়ে ঘটে বুদ্ধি শুদ্ধি কিছুই নেই। ইডিয়েট। ধমকে পাতার মুখ খানি চুপসে যায়। একটু খারাপও লাগে। এভাবে কেউ ধমক দেয়। তবে মেয়ের টুলু মুলুক চাহনি দেখে পাতার খারাপ লাগা উবে গেল। মেয়ের গাল মুখ ছুঁয়ে দেয়। শারীরিক ব্যথা পাতা ভুলে গেছে। ব্যথার পর যদি এরকম সুখের খোঁজ মিলে তো ব্যথাকে সুস্বাগতম। পাতা আসে চেয়ে ভোরকে খোঁজে। ভোর কই? আমি কিন্তু বলেছিলাম বাচ্চা সবার আগে যেন তার ভাইয়ের কাছে যায়। ডাহ সাবিনা উঠে দাঁড়িয়ে বলে, সত্যিই তো। ভোর কই? সে কি কান্না তার? বলে কিনা দুষ্টু বাবুকে বের করে আম্মুকে ফাস্ট ফাস্ট ঠিক করে দাও। অরুণ বিছানায় ইশারা করে। ঘুমিয়ে আছে। পাতা একটু উঁচু হয়ে দেখার চেষ্টা করে। পেটে টান লাগায় ব্যথায় কুকিয়ে যায়। অরুণ এগিয়ে এসে আরেকটা ধমক দেয় চাপা স্বরে। এই মেয়ে বাচ্চা সামলাবে কি করে? পাতা নাকের পাটা ফুলিয়ে নেয়। এ যেন সেই আগের নাক উঁচু ম্যানারলেস লোক, যে কথায় কথায় ধমক দিত। কি বলেছিল ডেলিভারির আগে? তাকে তার মতো ভালোবেসে রাগ ভাঙাবে। এই তার নমুনা। আর গুলবাহার, সে ভুলেনি কিছুই। সময় আসুক সব উসুল করবে। সে চুপ করে যায় মেয়েকে নিয়ে। লাবণী আক্তার এগিয়ে এসে নাতনিকে কোলে নিতে চায়। পাতা দেয় না। থাক তার কাছে একটু। তিনি হেসে বলে, সাবধানে নড়াচড়া করবি পাতু। সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি। বিশেষ করে ভর। তোর চেয়ে বেশি ভর কান্নাকাটি করেছে আজ। সারাটা রাস্তা আম্মু আম্মু ডেকে কেঁদেছে।
পাতা মুচকি হাসল। ছেলেটা তাকেও চোখে হারায়। সে মাকে বলে, ওকে একটু এখানে আনো, আমি একটু দেখি আমার ছেলেকে। না, তোমার কন্ডিশন ভালো নয়, একটু এদিক সেদিকে হলে লেগে যাবে। পরে দেখো। অরুণের স্বাভাবিক গলা। পাতা আর কিছুই বলে না। নার্স মহিলাটি লাবণী আক্তারের কাছে গিয়ে বলে বাচ্চাটাকে ফিডিং করাতে হবে, পুরুষদের বাইরে পাঠিয়ে দিতে। লাবণী আক্তার বাইরে যেতে বললে লুবমান বোনের গাল টেনে ভাগ্নিকে আদর করে চলে যায়। আতিকুর ইসলাম মুচকি হেসে পাতার মাথায় বুলিয়ে চলে যায়। অরুণ দ্বিধায় পড়ে সেও কি বেরিয়ে যাবে, তাকে তো বেরিয়ে যেতে বলেনি। ঘাড়ে হাত রলে একটু পর সেও চলে যায় গটগট করে। আরেকটু পরেই ফজরের আজান পড়বে। নতুন বছর, নতুন ভোর, নতুন দিনের সূচনা। বছরের এই প্রথম ভোর হাসপাতালের কেবিনেই কেটে গেল। শীতের সকাল, ঘড়িতে 7:25। ভোর আড়মোড়া ভেঙে ঘুম থেকে ওঠে। দুই হাতে চোখ ডলে। হামি তুলে আশেপাশে চাইতেন, কপালে ভাঁজ পড়ে। কিছু মনে পড়তেই চোখের আকার বড় হয়। তড়িৎ বেগে মাথা ঘুরিয়ে এদিকে ফেরে। পাতা মুচকি হেসে হাত নাড়িয়ে কাছে ডাকে। ভোরের চোখে মুখে বাঁধ ভাঙা হাসি। সে তড়িঘড়ি নামতে নিবে, খেয়াল করে পাশে কেউ আছে। এ তো নানু। ভোর তাকে ডিঙিয়ে বেড থেকে নামে। বড় বড় পা ফেলে পাতার বেডের কাছে যায়। পাতা হাত বাড়িয়ে ভোরের গালে মাথায় হাত বুলিয়ে কাছে আসতে বলে। ভোর মাথা এগিয়ে নিতেই পাতা তার গালে মুখে ছোট ছোট চুমু দেয়। বাবাটা কাল অনেক কেঁদেছিল তাই না? আজ অনেক আদর করে দিলাম। ভোর লাজুক হাসে। পাতার পাশে ঘুমন্ত বোনকে দেখে বলে, আম্মু ভাবনা কার মতো দেখতে? কারো মতোই তো লাগে না। বলেই বাচ্চার হাত ছুঁয়ে দেয়। ঠান্ডা হাতের ছোঁয়ায় ছোট ভাবনার ঘুম ভেঙে যায়। চোখের পাতা খুলে চায়। তারপর ঠোঁট ভেঙে কেঁদে দিবে। ভোর চোখ বড় বড় করে চায়। আবার কাঁদবে। পাতা মেয়ের গায়ে হাত বুলিয়ে বুকের উপর টেনে নেয়। ভাবনা আর কাঁদে না। ভোর হেসে আবদার করে, আমার কাছে দাও না আম্মু। পাতা দেয় তার কোলে। ভোর কোলে নিয়ে হাঁটে। বিড়বিড় করে কিছু বলে। পাতা জানতে চাইলে ভোর মিষ্টি করে হেসে বলে, বকছি ওকে। তোমার টাম্মিতে থেকে কেন এত দুষ্টুমি করেছে তাই। পাতা হেসে দেয়। ছোট ভাবনা কুটুর মুটুর করে তাকিয়ে থাকে শুধু। ভোর তাকে পাতার কাছে দিয়ে বলে, আব্বু কোথায়? নামাজ পড়ে হাঁটতে বেরিয়েছে বোধহয়। এসে পড়বে। কেন, কি হয়েছে? কিছু না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। পাতাটাকে মানা করে যেতে, ভোর শোনেই না। ভোর ভালো করে নিজেদের কেবিন নম্বর দেখে নিয়ে বামদিকে চলে যায় হাঁটতে হাঁটতে। পরনে ধূসর রঙের সোয়েটার ও জিন্স প্যান্ট। সোয়েটারের পকেটে হাত ঢুকিয়ে ভোর আপনমনে হাঁটে আর এদিক ওদিক ঘুরে ফিরে দেখে আব্বুকে কোথাও পাওয়া যায় কিনা। কিন্তু পায় না। ফিরতি পথে ভোর খেয়াল করে পিছু পিছু কেউ আসছে। কালকের ওই ছেলে ধরাটা। তাকে কি ধরে নিয়ে বিক্রি করে দিবে। ভোর দ্রুত পা চালায়। ছেলে ধরাটা কুমড়ো পটাশ বলে কাকে ডাকছে। ভোর দৌড় লাগালো। কিন্তু সুবিধা করতে পারেনি। ছেলে ধরাটা তার সামনে দাঁড়িয়ে। কিভাবে এলো? ভোর পিটপিট করে চায়। আসুক তাকে ধরতে। সেও ভোর সরকার। তাকে ধরে নিয়ে যাওয়া অতই সোজা নাকি? কি রে কুমড়ো পটাশ, সাপের মতো ফোঁস ফোঁস করছিস কেন? আর কখন থেকে ডাকছি শুনে দৌড় দিলি কেন? ভোর ড্যাব ড্যাব করে চায়। তাকে কুমড়ো পটাশ বলল। কুমড়ো কি জিনিস? ভালো নাকি পচা জিনিস? তবে সে উত্তর দেয় না। আশেপাশে তাকায়। সামনের ব্যক্তিটি ভোরের মাথায় চাটি মেরে বলে, কথা বলছিস না কেন? এই মোটু। ভোর এবার রেগে যায়। একে তো তাকে মারল, তার উপর মোটু বলছে। সে দাঁতে দাঁত পিষে বলে, আমি মোটু নই। না কুমড়ো পটাশ। তুমি কে? ছেলে ধরা। আমি আব্বুকে কল করেছি, এক্ষুনি পুলিশ এনে ধরে নিয়ে যাবে তোমাকে। কিশোর ছেলেটি হ্যাংলা পাতলা শরীর দুলিয়ে হেসে ওঠে, শব্দ করে। ভোরের গাল জোড়া টেনে হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, পুলিশ? পুলিশের বাপেরও ক্ষমতা নেই আমাকে ধরার। আর তোর মতো কুমড়ো পটাশকে ধরে আমি কি করব? তোর বোন আছে না, তাকে নিয়ে যাব। এই তোর নাম কি রে? ভোর হাত ছোটানোর চেষ্টা করে, পারে না। কিশোরটির হাতে দাঁত বসিয়ে দেয় শক্ত করে। কিশোরটি ভোরকে ছেড়ে ব্যথায় মুখ কুঁচকে নেয়। ভোর দৌড় লাগালো। একটু দূরে গিয়ে পেছনে ফিরে গলা উঁচিয়ে বলে, আমার নাম ভোর সরকার। আমাকে কুমড়ো পটাশ বললে তোমার নাক ফাটিয়ে দিব বেয়াদব ছেলে। কিশোরটি গোল গোল করে চায়।
ভর ভেঙচি কেটে চলে যায় দৌড়ে। এক দৌড়ে নিজ কেবিনে ঢুকে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে থাকে। পাতা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করে, এই ভর, কি হয়েছে? এভাবে দৌড়ে এলে কেন? ভোর গিয়ে পাতার বেডে উঠে বসে। কিছুই হয়নি। একটা পাগল ছিল। পাতা বিশ্বাস করে না তার কথা। চোখ মুখ খিচে উঠে বসে বিছানায়। ভোরের মাথার এলোমেলো চুল ঠিক করে আবার জিজ্ঞেস করে কি হয়েছে। ভোর কিছু বলবে এর আগে দরজায় নক করে কেউ। পাতা পাশ থেকে শালটা তুলে গায়ে জড়িয়ে নিল। মেয়ের গায়ে কম্বলে দিয়ে ঢেকে দেয়। ভোর জোরে বলে, কে? ভেতরে আসো। সবার আগে অরুণ সরকারের আগমন ঘটে। পাতা ভ্রু কুঁচকে চায়। লোকটা সভ্য হলো কবে? অরুণের পেছনে দুজন নতুন মুখের আগমন ঘটে। বয়স্ক গোছের হাট্টা গোট্টা লোক। ধার্মিক গোছের। সাথে এক কিশোর ছেলে। পাতা সালাম দিল। ভোর কিশোর ছেলেকে দেখে চোখ বড় বড় করে চায়। এ যে ছেলে ধরা। কিশোর ছেলেটি ভোরের দিকে তাকিয়ে আড়ালে চোখ রাঙায়। বয়স্ক গোছের লোকটা হেসে সালামের জবাব নিয়ে পাতাকে জিজ্ঞেস করে, কেমন আছেন? বাদশা সহি সালামত আছে তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? বলে পাতা অরুণের দিকে চায়। কারা এনারা? পাতা তো চেনে না। বয়স্ক লোকটি আবারও হেসে জবাব দেয়, আলহামদুলিল্লাহ। অরুণ, এই বুঝি তোমার ছেলে? মাশাআল্লাহ, বাপের মতো হয়েছে ছেলে। তা ঘরের জান্নাত কই? ভোর ভ্রু কুঁচকে চেয়ে আছে সবার দিকে। অরুণ এগিয়ে এসে মেয়েকে কোলে নেয়। লোকটিকে সোফায় বসতে বলে। তারা বসলে অরুণ মেয়েকে দেখায়, এই যে আঙ্কেল। আর পাতা ইনি আম্মুর খালাতো বোনের ভাসুর। আঙ্কেল হয় আমার। ওনার মেয়ে হাসপাতালে অ্যাডমিট আছে, গত পরশু তারও ডেলিভারি হয়েছে। তাকে দেখতেই এসেছে। ভোরে মসজিদে দেখা হলো। সম্পর্ক দূরের হলেও ওনার সাথে ওঠা বসা ছিল এককালে। পাতা ঠোঁট গোল করে ওহ বলে। কিন্তু সে ছাতার মাথা কিছুই বুঝল না। তার শাশুড়ির খালাতো বোনের ভাসুর। কত দূরের সম্পর্ক। বয়স্ক লোকটি অরুণের কাছ থেকে ছোট ভাবনাকে কোলে তুলে নিল। কয়েকবার মাশাআল্লাহ আউড়িয়ে পাতার দিকে তাকিয়ে বলে, অরুণকে ওর খালার বিয়ের সময় দেখেছিলাম। তখন 4 কি 5 বছরের ছিল। অবিকল ওর ছেলের মতো। বিয়ের 1 মাস গত হওয়ার পরে শুনি সালমার অরুণের খালাতো বোন মারা গেছে। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন। সেদিন ছেলেটার কান্না বুকে লেগেছিল, এতটুকু বাচ্চা মা ছাড়া কিভাবে থাকবে। তারপর অনেক বছর দেখা হয়নি। আমি টুকটাক রাজনীতি করি। সেই সুবাদে স্বাধীন চৌধুরীর সাথে সম্পর্ক ভালো। অরুণ উঠতি বয়সে মামার কিছু কিছু কাজে হাত বাটাতো। তখনই টুকটাক পরিচয় হয়েছিল। পাতা এবার বুঝতে পারল। সে আর চোখে অরুণের দিকে চায়। ও রাজনীতিতেও টুকটাক হাত লাগিয়েছিল, বদমেজাজি লোক। কিশোর ছেলেটি তার বাবার কোল থেকে ভাবনাকে নিজ কোলে তুলে নেয়। ভোর এবার ফুলে ঢল। পচা ছেলে তার বোনকে কেন কোলে নিবে? ভাবনা পিটপিট করে চায়। কিশোর ছেলেটা হেসে বলে, এর তো নাকটা বোচা। এই বুঝি। বয়স্ক লোকটা ছেলেকে চোখ রাঙায়। ছেলেটা তাতে ভয় পেল না বোধ হয়। অরুণের চোখে মুখে অসন্তোষের ছাপ। বয়স্ক লোকটি ছেলের পিঠ চাপড়ে বলে, 5টা মেয়ের পর একটা ছেলে দিয়েছে খোদাতায়ালা। সবার চোখের মণি। অতিমাত্রায় আদর ভালোবাসা পেয়ে বাদর বনে গেছে। পাতা মুচকি হাসল। 5টা বোনের পর এক ভাই। তাহলে সেই ভাইটা সকলের কতটা আদরের তাতে সন্দেহ নেই। পাতা কিশোর ছেলেটাকে জিজ্ঞেস করে, নাম কি তোমার? সোহরাব শেখ। কিশোর ছেলেটি উচ্ছ্বসিত হয়ে জবাব দেয়। ভোর ভেঙচি কাটল। অরুণ পাশ থেকে গলা খাকারি দিয়ে বলে, আঙ্কেলের নাম রুস্তম শেখ। পাতা অবাক চোখে চায়। সোহরাব রুস্তম পারস্য গাথা। যেখানে রুস্তম তার ছেলের বুকে ছুরি চালিয়ে হত্যা করে। তার জিজ্ঞেস করতে ইচ্ছে করে লোকটার স্ত্রীর নাম কি তাহমিনা। পাতা বয়স্ক লোকটার দিকে চায়। কালো দাড়ি পাকতে শুরু করেছে। বয়স্ক রুস্তম শেখ নামক লোকটি হেসে ওঠে পাতার অবাক্তায়। ছেলে আমার 7 রাজার ধন। তার বুকে ছুরি চালানোর আগে নিজের বুকে ছুরি চালিয়ে 3.5 হাত মাটির তলে যাব। আব্বা। সোহরাব হালকা ধমকের সুরে ডাকে। রুস্তম শেখ ছেলের মাথার চুল এলোমেলো করে দিল। সোহরাব তার বাবাকে কিছু ইশারা করে। রুস্তম শেখ ছেলের ইশারা বুঝতে পেরে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া স্বর্ণের বালা বের করে ছোট ভাবনার ছোট হাতে পরিয়ে বলে, আমার মেয়ের ছেলে হয়েছে। ডাক্তার বলেছিল মেয়ে হবে। তাই সোহরাব চুরি জোড়া এনেছিল। কিন্তু হলো ছেলে।
রেগে মেগে ডাক্তারকে তো ঝেড়েছেই, বাচ্চাটাকেও কোলে নেয়নি। এখন চুরি জোড়ার আসল মালকিন পেয়ে গেলাম। অরুণ বাঁধ সাধল। আঙ্কেল, শুধু দোয়া করে দিন। এটা নিতে পারবো না। রুস্তম শেখ ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলে, তোমাকে দেইনি। ভালোবেসে দোয়া করে দিচ্ছি, না নিলে আমি মন খারাপ করব। অরুণ অরুণ তবুও নিতে নারাজ। ছোট্ট ভাবনা হঠাৎ কেঁদে ওঠে গলা ফাটিয়ে। ভোর এতক্ষণ চুপ থাকলেও এবার চিল্লিয়ে বলে, দিলে তো বোনটাকে কাঁদিয়ে। সোহরাব ভাবনাকে দুলিয়ে বলে, ওলে লে বুঝি কাঁদে কেন? ভোর নেমে এসে তার হাত টেনে ধরে বলে, আমার বোনের নাম ভাবনা। বুঝি না? দাও ওকে। সোহরাব দেয় না। উঁচুতে তুলে হেসে বলে, দেব না। ভাবনা বুঝিকে আমরা নিয়ে যাব। তাই না আব্বা? রুস্তম শেখ হেসে ওঠে। অরুণের মুখে অবশ্য হাসি নেই। মেয়েটা কাঁদছে। আর এই বাদর ছেলেটা দিচ্ছেও না। সে ৩-৪ বার নেওয়ার চেষ্টা করছে, দেয়নি। কিছু বলতেও পারছে না। ভোর এবার রেগে আগুন। সে সোহরাবের সোয়েটার টেনে কয়েকটি কিল ঘুষি বসিয়ে বলে, ছাড়ো আমার বোনকে। দাও বলছি। ও আব্বু দিতে বলো ওকে। অরুণ ছেলেকে ছাড়িয়ে নেয়। সোহরাব ভ্রু কুঁচকে বাচ্চাটাকে তার মায়ের কাছে দেয়। পাতার জানে প্রাণ ফেরে। মেয়েকে বুকের মাঝে লুকিয়ে নেয়। অরুণ খ্যাপাটে ভোরকে কোলে নিয়ে সোহরাবের উদ্দেশ্যে বলে, সরি সোহরাব, কিছু মনে করো না। সোহরাব হাসে। তবে মনে মনে ভোরের পিণ্ডি চটকায়। কুমড়ো পটাশ কোথাকার। রুস্তম শেখ এসে ছেলের কাঁধ জড়িয়ে অরুণের উদ্দেশ্যে বলে, আরে বাচ্চা ছেলে, কি মনে করবে? আর তোমার ছেলের চেয়ে আমার ছেলে বেশি বাচ্চামো করে। একেবারে লেজ কাটা বাদর। সবাই হেসে ওঠে তার কথায়। সোহরাব মাথা চুলকিয়ে লাজুক হাসে। একটু পরেই বিদায় নিয়ে বের হয়ে যায় তারা। তারা বেরিয়ে যেতেই ভোর বাবার কোল থেকে নেমে কোমরে হাত রেখে বলে, পচা লোকদের কেন এনেছো তুমি? অরুণ হেসে তার নাক টেনে সোফায় হাত পা ছড়িয়ে বসে। নতুন বর্ষের ৩য় তম দিন চলমান। রৌদ্র উজ্জ্বল একটা দিন। সকালের ঘন কুয়াশা ছাপিয়ে সূর্য মহাশয়ের তেজস্বী রূপে উত্তপ্ত ধরণী। শীতের রুক্ষতায় একটু স্বস্তির নিঃশ্বাস। পাতা নিজ নীড়ে বেকনিতে বসে আছে মেয়েকে নিয়ে। দোলনায় বসে মেয়েকে নিয়ে দল খাচ্ছে। কখনো আধো আধো বুলিতে কথা বলছে তো খিলখিলিয়ে হাসছে। ছোট্ট ভাবনা প্রতিক্রিয়া শুধু চেয়ে চেয়ে দেখে মায়ের হাসি। কখনো হাত দিয়ে পাতার পরনের ফ্রকের ফিতা টেনে ধরে তো কখনো আঙুল চুষে। পাতা মেয়ের লাল টকটকে অধরজোড়ায় চুমু দিয়ে তাকে ফিডিং করাই। কাল সকালে এসেছে তারা এ বাড়িতে। এসেছে বলতে আনা হয়েছে। জেদি অরুণ সরকার এক প্রকার তুলে এনেছে। কেউ বারণ করার অবকাশ পায়নি। সেও বারণ করেনি। খুশি খুশি চলে এসেছে। এই বিরহে সবচেয়ে বেশি তার হৃদয়টাই পুড়েছে। প্রতিটা মুহূর্ত পাতা বিরহের যন্ত্রণায় ছটফট করেছে। সে চাইতো লোকটা তার জন্য ছটফট করুক। একটু পাগলামি করুক। লোকটা ছটফট করেছে কি না জানে না। বার পাতা গত ৭ দিন লোকটার মুখ দর্শন না করে হাসতে ভুলে গিয়েছিল। কেমন পাগল বনে গিয়েছিল। না ঠিকঠাক খাওয়া দাওয়া, না যত্ন। কেমন বিষণ্ণের চাদরে মুড়ে গিয়েছিল। সেই বুঝতে পেরেছে। অরুণ সরকারের তাকে দরকার না হলেও পাতার লোকটাকে ছাড়া এক মুহূর্ত চলবে না। লোকটা পাতার অভ্যাসে পরিণত হয়েছে। আর পাতা চায় তার এই অভ্যাস সারাটা জনম চলুক। পাতার ধ্যান ভঙ্গ হয় চেনা পরিচিত কণ্ঠে। পাতা গলা উঁচিয়ে বলে, আমি এখানে। বাবা ছেলের আগমন ঘটে বেকনিতে। অরুণ পাতার কোল থেকে মেয়েকে তুলে নিয়ে আদর করে। ছোট ভাবনার খাওয়ার মাঝে বাধা দেয়ায় কেঁদে দিল। অরুণ তাকে জলদি করে হস্তান্তর করে। পাতা মেয়েকে বুকে রেখে বলে, আধা ঘন্টার কথা বলে ২.৫ ঘন্টা লাগিয়ে দিলেন। একা একা ছিলাম তো। অরুণ হাতে থাকা আইসক্রিম মুখে নিয়ে বলে, রেজাল্ট দেখলাম। ভর্তি করালাম, একটু দেরি হবে না। ভর হাসি মুখে রেজাল্ট শিট দেখায় পাতাকে। পাতা হাতে নিয়ে দেখে, বাহ, ম্যাথে 100, ইংলিশ 88, সব সাবজেক্টে ভালোই করেছো। বাংলাতে এত কম কেন? মাত্র 75। অরুণ রেজাল্ট শিট হাতে নিয়ে বলে, ফার্স্ট আর সেকেন্ড গার্ল সবেতে 100 পেয়েছে। ইনি এই মার্ক তুলে 15th পজিশনে আছে। আনিকা ওর স্কুলে ফার্স্ট এসেছে। ভোর ভ্রু কুঁচকে চায়। পাতা হাসি মুখে তার গাল টেনে বলল, আলহামদুলিল্লাহ। অনেক ভালো করেছে আমার ছেলে। সামনে আরো ভালো করবে। আপনি আবার বকেননি তো বাবাটাকে? অরুণ আইসক্রিম খাওয়া বাদ দিয়ে ভোরের দিকে চায়। ভোর মিষ্টি করে হেসে বলে,
একটুও বকেনি। 3টে আইসক্রিম খাইয়েছে। পাতা অরুণের দিকে চায়। লোকটার হাতেও একটা কোন আইসক্রিম। বুড়ো বয়সে আইসক্রিম খাওয়া হচ্ছে। পাতা শাসনের সুরে বলে, এই শীতে আইসক্রিম। ঠান্ডা লাগুক, দুজনকেই পুকুরে চুবিয়ে আনবো বলে উমম। আর বলতে পারে না পাতা। তার মুখে আইসক্রিম ঠুসে দেওয়া হয়েছে। পাতা কটমট করে চায়। অরুণ হেসে পাতার পাশে বসে। মেয়ের ঠান্ডা পায়ে তালু ঘষে গরম করে। ভাবনা উকি দিয়ে দেখে। ভোর হাতের সব জিনিসপত্র ফেলে বায়না করে, বনুকে দাও। অরুণ ছেলেকে টেনে কোলে বসিয়ে বলে, খাচ্ছে তো, পরে নিও কলিজা। ভোর বাবার দিকে তাকিয়ে বলল, ভোরেরও খিদে পেয়েছে। তাই আমার আব্বু কি খাবে? ফরমায়েশ জারি করুন। পাস্তা উইথ চিকেন ফ্রাই, সাথে সেমাই। বাবার আদেশ শিরোধার্য। কিচেনে অরুণ দক্ষ হাতে রান্না করতে ব্যস্ত। ছোট ভোর তাকে হাতে হাতে সাহায্য করছে। পাতাবাহার কেবিনেটের উপর বসে সসের বোতল দখলে নিয়েছে। দেবে না সে। পাতা মেয়েকে নিয়ে পাশে বসে আছে। মেয়ে ঘুমিয়ে আছে। বিছানায় শুইয়ে দিলে উঠে যায়। কোলেই ঘুমাবে সে। পাতা চুপচাপ বাবা ছেলের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। কি সুন্দর করে রান্না করছে বাবা ছেলে। বাবা হুকুম করছে, ভোর এটা আনো ওটা আনো। ভোর উৎসাহের সঙ্গে এনে দিচ্ছে। পাতার ভালো লাগে। মেয়েটা বড় হলে সেও বাবার হাতে হাতে কাজ করে দিবে। আর পাতা আছে তো তাদের রান্না করা খাবার খেয়ে প্রশংসা করে বাহবা দিতে। পাতা হাসে। হঠাৎ কিছু মনে পড়তেই পাতার হাসি চওড়া হয়। হে গলা পরিষ্কার করে ভোরকে ডেকে বলে, ভোর তুমি জানো তোমার বাবা একটা ঘোর ষড়যন্ত্র রচনা করেছে? ভোর অবুঝ চোখে চায়। না সে আম্মুর প্রশ্ন বুঝতে পেরেছে, না সে বাবার রচনার কথা জানে। সে অবুঝ ভঙ্গিতে মাথা নাড়ল। অরুণ পেঁয়াজ কুচি কড়াইয়ে ফেলে পাতার দিকে চায়। ভ্রু উঁচিয়ে ইশারা। পাতা তাকে ভেঙচি কেটে ভোরকে বলে, তোমার বাবা একটা গুলবাহার খুঁজে বেড়াচ্ছে। ভোর বাবার দিকে তাকিয়ে বলল, আব্বু গুলবাহার কি? তুমি ওটা খুঁজে কি করবে? কি আর করবে? তার সাথে সংসার পাতবে। আমরা তো পুরনো, তাই না? পাতা তোত্তারা গলায় বলে। অরুণ ছোট ছোট চোখে চায়। এই না হলে মেয়ে মানুষ। ভালোবাসার কথা বলেছে সেটা মনে রাখেনি, একটু বাঁকা কথা বলেছে সেটাই টেনে হিচড়ে বড় করছে। ভোর হা করে বাবার দিকে তাকিয়ে থাকে। অরুণ ছেলের মুখটা বন্ধ করে দিয়ে বলে, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে একটা দুষ্টু মিষ্টি সারপ্রাইজ পাবে। জলদি দৌড়াও। পাতা চোখ বড় বড় করে চায়। ভোর সারপ্রাইজের কথা শুনে এক সেকেন্ডও দাঁড়ায় না। চলে যায় এক দৌড়ে। তার পেছনে পাতাবাহারও দৌড় লাগালো। ভোর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালে আয়নায় নিজ প্রতিবিম্ব ব্যতীত কোনো সারপ্রাইজ দেখতে পারে না। আব্বু তাকে বোকা বানালো। ভোরের বাবা আদুরি আর লুব ভাইয়ের বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? আপনি ব্যাপারটা কেমন ভাবে দেখছেন? সত্যিটা বলবেন কিন্তু। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি করতে করতে জিজ্ঞেস করে পাতা। অরুণ বিছানায় গা এলিয়ে দিয়েছে। দৃষ্টি পাতাতে নিবন্ধ। বেহা নেত্রযুগল ব্যক্তিগত নারীর আপাদমস্তক পর্যবেক্ষণে ব্যস্ত। পাতার প্রশ্নে দৃষ্টি সরিয়ে গমগমে গলায় বলে, বড় ভাই হিসেবে আমার দায়িত্ব বোনের ভালোমন্দ বিবেচনা করা। আদু সবার প্রথমে আমাকে জানায়। আমি ধমকেছি ওকে। রেগে কয়েকটা কথাও শুনিয়েছি। পরে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু ওই যে জেদ, যা আমাদের সকলের রক্তে বহমান, ওর ওকেই চাই। লাবিবকেও ছেড়েছি। লাবিব অবশ্য প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। চুপচাপ চলে যায়। আদু আমাকে ম্যানেজ করতে না পেরে আরিয়ানকে জানায়। সেখান থেকে ঝাড়ি খেয়ে ছোট মায়ের পা ধরে লটকে যায় বাচ্চাদের ন্যায়। ভাবতে পারছো, ছোট মাকে কিভাবে মানিয়েছে ওই জানে। এখন তোমার বাবা ভাই আসুক, দেখা যাক কি হয়। পাতা কুচি করা বাদ রেখে হা করে সব কথা গিলছিল। জল এত দূর পর্যন্ত গড়িয়ে বন্যা বয়, পরিস্থিতি থমথমে, আর সেখানে সে কিছুই জানত না। লোকটা আজ সকালে তোড়জোড় চালিয়ে সরকার বাড়িতে এনে বলে আদুকে দেখতে আসবে। পাতা স্বাভাবিক নিয়েছিল, আরে ভাই মেয়ে হয়ে জন্মেছে, দেখতে আসবে, অতি সাধারণ বিষয়। কিন্তু রুবির কাছ থেকে যখন জানতে পারে ছেলে পক্ষ আর কেউ না তারই পরিবার, সে সবচেয়ে বড় ঝটকায় ছিল। আর যখন জানতে পারে আদুরি ও লুব ভাইয়ের মাঝে কিছু চলছে, তাও অনেক বছর হলো, তাদের বিয়ের পূর্ব হতেই, পাতা ফিট খেতে নিয়ে নিজেকে সামলে নিয়েছে। আদুরি আর লুব ভাই কেমনে কি
আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে আসমা বেগম মতো দিয়েছেন। পাতার মাথা ফাঁকা ফাঁকা লাগছিল। গত 4 মাস তার দুনিয়া দুটো বাচ্চা আর তাদের বাবাকে ঘিরেই ছিল। পাতা তার এই নব্য জীবনটাকে বেশ উপভোগ করছিল। তার মাঝেই হঠাৎ এমন একটা ঘটনা। কি হবে আগে? তাদের মধ্যবিত্তের ঘরে এক ধনীর দুলালি। লুক ভাই কিভাবে জড়িয়ে পড়ল এই সম্পর্কে? দুই ভাই নিশ্চয়ই তার ভাইকে অনেক হুমকি ধামকি দিয়েছে। তা তো স্বীকারই করল। দীর্ঘশ্বাস ছেড়ে পাতা শুকনো গলায় বলল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি লুক ভাই এরকম কিছু করেছে। রিহ্যাব থেকে ফেরার পর ভাই নিজেকে গুটিয়ে নিয়েছিল। সব বন্ধু বান্ধবদের ইস্তফা দিয়ে নিজের মাঝেই মেতে থাকত। চাকরির পিছনে ছুটছিল খুব করে। কিন্তু তার করা ভুলটা তার ক্যারিয়ারের অন্তরায়। এখনো বেকার ঘুরছে। সে আপনাদের আদরের বোন। অ্যাকচুয়ালি আদু লাড্ডু ছিল লোবমানের উপর। ইন্টারমিডিয়েটে আদুকে এক কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিয়েছিলাম। লুবমান ইসলাম সেখানে টিচার ছিল বোধহয়। সেখান থেকেই পরিচয়। লুব এড়িয়ে চললেও কিশোরী জেদি আদু পাগলামি করত। লুব ধীরে ধীরে গলে যায়। যখন আমাদের বিয়ে হয় লুব হয়তোবা প্রথমবার আদুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেছিল। এরপর ব্রেক আপ। জেদি আদু তো বোম হয়েছিল। কিছু মাস হলো সেই বোম ফুটেছে। ফলাফল সামনে। পাতা অবাক হয়। অরুণ তার অবাক মুখাবয়ব দেখে হাসে অল্প। তার আলাভোলা আদুরে বউটা জীবনের মারপ্যাচ বোঝে না খুব একটা। অরুণ হামি তুলে বলে, পাতাবাহার, তোমার বান্ধবী রূপ শাশুড়ির সাথে সম্পর্কের অবনতি হতে চলছে। তাই প্রস্তুত রেখো নিজেকে। ব্যাপারটা পাতাও বুঝতে পেরেছে। এ বাড়িতে আসার পরে সবাই যেন মাথায় তুলে রেখেছে তাকে, এমনকি রুবিও। বড় ভাবি বলে তার সাথে ভাব বজায় রেখেছে। হাত ধরে অনেকবার ক্ষমাও চেয়েছে সেদিনের জন্য। অনুরোধ করেছে ফিরে আসার। তার কণ্ঠে অনুতাপের রেশ স্পষ্ট। তবে আসমা বেগমের শীতল আচরণে সে একটু শঙ্কায়। পাতা সব চিন্তা ফেলে পুনরায় শাড়ির কুচি ঠিক করে। একা একা বেগ পোহাতে হচ্ছে তাই ব্যস্ততার সুরে বলে, ভোরের বাবা একটু কুচিটা ধরে দিন তো। দেরি হয়ে গেল। মেয়েটা কি করছে কে জানে। নতুন পরিবেশে তার কান্নার শেষ নেই। কি হলো? অরুণের কোনো প্রতিক্রিয়া দেখতে না পেয়ে পাতা ঘাড় ঘুরিয়ে চায়। লোকটা আহাম্মকের মতো বসে আছে। পাতা হতাশ হয়। সেও কাকে বলছিল? ওই নাক উঁচু লোককে। সে হাঁটু গেড়ে বসে তার শাড়ির কুচি ঠিক করে দিবে। ইগো চুরমার হয়ে যাবে না? শালার নাক উঁচু জামাই। পাতা চোখ উল্টিয়ে নিজেই কুচি ঠিক করতে করতে হিসহেসিয়ে বলে, এত গরিমা ভালো না বুঝলেন। বউয়ের শাড়ির কুচি ধরিয়ে দিলে কেউ ছোট হয়ে যায় না। ছোট ছোট কাজে বউকে সাহায্য করলে বউ খুশিতে বাকবাকুম হয়। তাদের মহাব্বতের পাল্লা ভারী হয়। আমি কুচি ঠিক করতে গেলে তোমার শাড়ি পরা আর হবে না পাতাবাহার। অরুণের গম্ভীর সুর। পাতা বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউমটা অরুণের দিকে ছুঁড়ে মারে। অরুণ ধরে নেয়। হেসে বিছানা থেকে উঠে আসে। পারফিউমের বোতল তার জায়গায় রেখে আয়নায় নিজেকে দেখে নেয়। পরিপাটি চুলে হাত চালিয়ে পাতাকে লক্ষ্য করে। ভাব দেখো লোকটার। পাতা আর চোখে চেয়ে ভেঙচি কেটে শাড়ি পরানোয় মনোনিবেশ করে। অনেকদিন পর আজ শাড়ি পরছে। অরুণ চুপচাপ পাতার পাশে দাঁড়িয়ে অবলোকন করে। পাতার শাড়ি পরা হয়ে গেলে টুকটাক প্রসাধনী মেখে রেডি হলে অরুণ গমগমে গলায় বলে, আমি সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিতে পারবো। ইউটিউব থেকে শিখেছি। সত্যিই বলছি। ইউ ওয়ান্না ট্রাই? পাতা চোখে কাজল লাগাতে লাগাতে সিরিয়াস গলায় বলে, গুড জব ভোরের বাবা। আম প্রাউড অফ ইউ। বলেই হেসে দেয় পাতা। অরুণ ছোট ছোট চোখে চেয়ে হুট করে পাজাকুলে তুলে নেয়। পাতার হাত থেকে কাজল পড়ে যায়। চোখ বড় বড় করে বলে, হচ্ছেটা কি? নামিয়ে দিন বলছি। অরুণ দরজার দিকে যায়। পাতা চোখ রাঙায়। এভাবে কোলে নিয়ে বাইরে যাবে নাকি? তার ধারণার দরজায় খিল দিয়ে অরুণ দরজা লক করে দেয়। পাতা গোল গোল করে তাকিয়ে থাকে। অরুণ ঝুঁকে পাতার হৃষ্টপুষ্ট রাঙা ওষ্ঠা ধরে সশব্দে চুমু বসায়। ফুলো গাল জোড়া ফুলে আছে। নাকের পাটা ফুলে উঠছে বারংবার। বুকে হাত গুজে ভর সরকার দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে নবাব পুত্তুর রেগে আছে অনেক। দৃষ্টি তার ফ্লোরে শুয়ে 4 মাসের ক্রন্দনরত বোন। ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাচ্ছে। 1.5 বছরের আরেকটা বাচ্চা তাকে টেনে তোলার চেষ্টা করছে আর বাবু বলে ডাকছে।
ভোর নয়নকে চোখ রাঙাতেই নয়ন ভাবনাকে ছেড়ে দৌড়ে চলে যায় কিচেনের দিকে। ভাবনার কান্নার আওয়াজ শুনে ছোট্ট রূপ ছুটে আসে হেলে দুলে। ভাবনাকে টেনে তুলতে তুলতে বলে, মিশতি বাবু কাঁদে না, চললেট দিব। উতো। ছোট ভাবনা বুঝলে তো। সে আরো জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। আনিকা ছুটে আসে। হাঁপাতে হাঁপাতে ভোরের সামনে দাঁড়িয়ে বলে, ওরুকে মেরেছিস ভর? বনু কাঁদছে কেন? ভোর নিজ ভেজা টি শার্ট দেখিয়ে নাক সিটকিয়ে জবাব দেয়, মারিনি। শিশি করে ভিজিয়ে দিয়েছে আমাকে, তাই পানি শট করেছি। পচা বনু। আনিকা হেসে উঠল। ছোট ভাবনাকে তুলে সোফায় বসিয়ে এটা ওটা বলে কান্না থামানোর চেষ্টা করে। ভাবনার কান্না থামার নাম নেই। রূপ ভাবনার হাতে একটা চকলেট দেয়। ছোট ভাবনা ছুঁড়ে ফেলে দেয়। রূপ ভাবনাকে ভেঙচি কেটে চকলেট তুলে গপাগপ নিজ মুখে চালান করে মিশতি মিশতি বলে। ভর এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বলল, ভাবনা বুড়ি কাঁদে না। ভাই আদর করেছে না। কান্না থামাও, নইলে বকবো কিন্তু। তবুও কান্না থামে না। আনিকা বিজ্ঞদের মতো মাথা নাড়িয়ে বলে, ওর বোধ হয় খিদে পেয়েছে। বড় চাচি মনিকে ডাক। ভোর কিছু বলবে এর আগে রূপ লাফিয়ে উঠে বলে, আমি ডেকে আনছি আমাকে। বলেই হেলতে দুলতে চলে গেল। ভোর তীক্ষ্ণ দৃষ্টিতে তার যাওয়া দেখে ততক্ষণে ভাবনার কান্না থেমে গেছে। সে টলমলে চোখে চেয়ে বৃদ্ধাঙ্গুল মুখে পুরে চুষতে থাকে। একটু পরেই রূপের দেখা মেলে। অরুণের কাঁধে চড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। অরুণ ড্রয়িং রুমের সোফায় রূপকে বসিয়ে মেয়েকে কোলে তুলে নেয়। ভোর রাগী গলায় নালিশের সুরে বলে, তোমার পচা মেয়ে আমাকে ভিজিয়ে নোংরা বানিয়ে দিয়েছে আব্বু। অরুণ মেয়ের মুখ থেকে বৃদ্ধাঙ্গুল বের করে বলে, মা তুমি দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছ। ভাইকে ভিজিয়ে কেন দিয়েছ? বলতে পারো নি শিশি দিবে। সেই কলিজা তোমার বোন তো কথাই বলতে পারে না। বলবে কিভাবে? তুমি ওকে প্যাম্পাস পরিয়ে কেন দাওনি আব্বু? সব দোষ তোমার। অরুণ শান্ত চোখে চায় ছেলের দিকে। ভোর একটা ভেঙচি কাটল। এরই মধ্যে পাতা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তার গলা শুনেই ভাবনা কেঁদে ওঠে। বাচ্চা যতই অবুঝ হোক, মায়ের প্রতিটি নিঃশ্বাসের সাথে সে পরিচিত কিনা। পাতা মেয়েকে কোলে নিয়ে আধো আধো বুলিতে এটা ওটা বলে। মায়ের বুঝতে বাকি থাকে না বাচ্চার কান্নার কারণ। সে মেয়েকে নিয়ে সোফায় বসে। রূপ গুটিসুটি হয়ে পাতার পাশে বসে মিষ্টি করে হাসল। আমাকে রূপের অনেক ভালো লাগে কিনা। পাতা তার গাল টিপে গাল ফুলো ভোরের দিকে চায়। দুষ্টুটা ভিজিয়ে দিয়েছে বাবাকে। বকে দিব। তুমি তোমার বাবার সাথে গিয়ে চেঞ্জ করে নাও শোনা। ভোর মাথা কাত করে সায় জানিয়ে বাবার সাথে যায়। রূপ ভোরের প্রস্থান দেখে আরো খুশি হয়। উঠে দাঁড়িয়ে পাতার গালে টুপ করে চুমু দিয়ে বলে, আমা তুমি কত মিশতি। চল্লেতের মতো। তাই। আপনিও মিষ্টি, একদম রসগোল্লার মতো। হেসে বলে পাতা। রূপ হা করে তাকিয়ে দেখে। তারপর সেও হেসে দেয়। আনিকা পাতার অপর পাশে বসে বলে, আমি বুঝি টক। তুমি তো বারবি ডল। কিউট সুইট রানী বুড়ি। প্রশংসায় আনিকা বাক বাকুম। সেই গল্পের ঝুড়ি খুলে বসে। পাতা আগ্রহী হয়ে শোনে তার গল্প। রূপ হা করে পাতার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে টুপ করে চুমু দেয়। তন্মধ্যে রুবির আগমন ঘটে। হেসে পাতার পাশে বসে। ছোট ভাবনা মায়ের বুক থেকে মুখ বের করে তার দিকে তাকিয়ে হেসে দিল। রুবি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নেয়। রূপ সাথে সাথেই পাতার কোল দখল নিতে ভুলে না। রুবি হেসে বলে, আমার ছেলেটা তোমাকে দেখলে হুঁশে থাকে না বড় ভাবি। তার আমা তাকে কি জাদু করেছে কে জানে। রূপ তার ইঁদুরের মতো কুটি কুটি দাঁত বের করে খিলখিলিয়ে হেসে দিল। পাতাও হেসে তাকে আদর করে। দূর থেকে ভোর সবটা দেখতে পায়। গম্ভীর মুখে হাফ প্যান্টের পকেটে হাত গুজে এগিয়ে আসে। তার পেছনে অরুণ। তাদের আগমনে রূপ বোধহয় খুশি হলো না। পিটপিট করে ভোরকে দেখে সেই গুটিসুটি হয়ে পাতার গলা জড়িয়ে ধরে। রুবি আর চোখে ভোরের মুখাবয়ব দেখে বলে, ভোরের মুড অফ কেন? ভোর কিছুই বলে না। চুপচাপ সোফার এক কোণে বসে টিভি অন করে দেয়। রুবি সেদিকে তাকিয়ে দেখে। ভোর কথা বলে না তার সাথে। এইটুকু ছেলের এত রাগ। সে পাতার কাছে ভাবনাকে দিয়ে রূপকে নিয়ে চলে যায়। পাতা হতাশ চোখে অরুণের দিকে চায়। যেমন বাবা তেমন তার ছেলে। অরুণ পাতার চাহনি দেখে নজর সরিয়ে টিভিতে রাখে। আশ্চর্য তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। সে কি করেছে? ভোরের দিকে তাকাক না। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে,
এটা কেমন আচরণ ভোর? গুরুজন কিছু জিজ্ঞেস করলে এভাবে মুখ ফিরিয়ে নেয়া বেয়াদবির কাতারে পড়ে। তোমার থেকে এটা আশা করিনি। ভোর রিমোট ছুঁড়ে ফেলে হনহনিয়ে চলে যায় বাইরের দিকে। পাতা অবাক চোখে ফ্লোরে পড়ে থাকা ভাঙা রিমোটের দিকে তাকিয়ে থাকে। অরুণ কপালে ভাঁজ ফেলে শক্ত গলায় ভোরকে ডেকে তার পিছু যায়। তবে ভোরকে রাতুলের কোলে আসতে দেখে কিছু বলতে পারে না। হাসি মুখে তাদের সাথে কুশলাদি বিনিময় করে ভেতরে নিয়ে আসে। সরকার বাড়ির পরিবেশ স্বাভাবিক। লুবমান সহ রাতুল, লাবিব, আতিকুর ইসলাম, লুবমানের এক মামা এসেছে। ভালোভাবেই তাদের সাথে আলাপ আলোচনা চলে। অরুণ অতি দরকারে টুকটাক কথা বলেছে। সে জানে আসমা বেগম ব্যাপারটা মেনে নিলেও মন থেকে সে নারাজ। তার জায়গায় অবশ্য তিনি ঠিক আছে। প্রতিটা মাই চায় তার মেয়ে সুখী থাকুক, ভালো থাকুক। মেয়ের ভবিষ্যৎ পুষ্পে ঘিরে থাকুক, কাটা যেন ছুঁতেও না পারে। আদুরি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। অভাব সংকট কি সেটা জানেই না। সেই মেয়ে মধ্যবিত্ত ঘরে মানিয়ে নিতে পারবে তো? অরুণও দ্বিধায় আছে, আদুরি মানিয়ে নিতে পারবে কিনা। যেখানে আদুরির হাত খরচের পরিমাণ টাকায় লোকদের মধ্যবিত্তের সংসার বিনা ঝাঞ্ঝাটে কেটে যায়। অরুণ বরাবরই নারাজ থাকলেও ছোট আদুরে বোনটার হাসি মুখ খানি দেখে সব ভুলে যায়। বোনের মাথায় হাত রেখে দোয়া করে প্রাণ ভরে। আলাপকালে রাতুল স্বভাবসুলভ ভঙ্গিতে অরুণকে উদ্দেশ্য করে বলে, ভাই, আপনি চুপ থাকলে হবে। আপনি আদুরির বড় ভাই। লুবমানেরও বোনের জামাই। সব দিক দিয়েই দায়িত্ব বেশি। কি বলো পাতা? পাতা অরুণের পাশেই দাঁড়িয়ে ছিল মেয়েকে নিয়ে। তার আঁচল ধরে ভোর দাঁড়িয়ে আছে। রাতুলের কথায় মুচকি হেসে বলল, ঠিক দুলাভাই। আরিয়ান বলছে তো। হি রিফ্লেক্টস আব্বু। মুচকি হেসে বলে অরুণ। আরিয়ান ভাইয়ের কথায় হাসে। ভাই সব সময়ই বলে এ কথা। দুই পক্ষের মাঝে অনেক কথাই হয়। অতি শীঘ্রই 4 হাত এক করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে পাতা ভাইকে টেনে নিয়ে বারান্দায় চলে গেল। লুক কাচুমাচু মুখে বলে, দেখ পাতু, একদম বকবি না আমাকে। আমি সম্পূর্ণ নির্দোষ। সব দোষ তোর ননদের। যা বলার ওকে বল। বকবো কেন লুক ভাই? বোকার অধিকার নেই তো আমার। অভিমানী গলা পাতার। লুক ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, এভাবে কেন বলছিস? তো কিভাবে বলবো? এত এত ঘটনা ঘটে গেল, আমি কিছুই জানি না। আজ শুনে আমি শোক। লুবমান সন্দেহ গলায় বলে, দুলাভাই বলেনি তোকে? আমি তো ভেবেছি তুই জানিস সব। আচ্ছা সরি। এই কান ধরছি পাতু। রাগ করিস না প্লিজ। পাতা হেসে ভাইয়ের মাথার চুল এলোমেলো করে দিল। লতাপু কয়টা ঝাড়ি দিল। এবার লুবমানের মুখটা দেখার মতো হয়েছে। সে অসহায় মুখ বানিয়ে বলে, সেই দুঃখের কথা কি বলি? লতাপু তো এমন রিয়েক্ট করেছে যেন তোর না ওর ননদের সাথে রিলেশনে জড়িয়েছিলাম। পাতা এবার খিলখিলিয়ে হেসে ওঠে। যেন কিশোরী মেয়ে কোনো মজার কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। লুবমানো বোনের হাসি দেখে নিজেও হেসে দিল। তাদের খুনসুটির মাঝে আগমন ঘটে ভোরের। শুধু সে নয়, তার পেছনে আদুরিও এসেছে। ভোর এসে পাতার হাত টেনে বলে, আম্মু আব্বু ডাকছে তোমায়। চলো। বলে এক প্রকার টেনেই নিয়ে যায়। আদুরি এসে লুবমানের সামনে দাঁড়ালো। লাজুক হেসে পিটপিট করে তাকিয়ে থাকে। লুবমান আশেপাশে একবার দেখে নিল ভালো করে। না, কাউকেই দেখা যাচ্ছে না। সে খানিকটা এগিয়ে এসে আদুরির উদ্দেশ্যে থেমে থেমে বলে, আই লাভ ইউ আদু। আই লাভ পুপি। আদুরির লোক দুজনে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে পড়ে। তাদের থেকে একটু দূরে শুধু হাফ প্যান্ট পরিহিত রূপ দাঁত বের করে হাসছে। সাথে আনিকাও আছে। সেও মিটমিট করে হাসছে। আদু চোখ রাঙিয়ে তাদের দিকে এগিয়ে এলে দুজন ভৌদৌড়। ভোর পাতাকে টেনে রুমে নিয়ে আসে। পাতা চুপচাপ পা চালায়, কোনো কথা বলে না। ঘরে প্রবেশ করে দেখে ছোট হা করে ভাবনা ঘুমিয়ে আছে বিছানায়। অরুণ সরকার তার চেয়ারে বসে ফোন স্ক্রোল করছে। পাতা ভোরের দিকে না তাকিয়ে অরুণকে জিজ্ঞেস করে, ডেকেছিলেন আমাকে? অরুণ পাতার দিকে চায়। পাতার হাত ধরে মলিন মুখে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখতেও ভুলে না। তুমি নাকি ভোরের সাথে কথা বলছো না? বকেছি আমি। তুমি আর রেগে থেকো না পাতাবাহার। পাতা ভোরের দিকে চায় না। ভোর কাঁদো কাঁদো গলায় পাতার হাত নাড়িয়ে বলে, ভোর অনেক সরি আম্মু। আর হবে না। আমাকে কেন সরি বলছে? আমাকে থোড়াই না ছুঁড়ে ফেলেছে। রিমোট ছুঁড়ে ফেলেছে, তাকে বলুক না। স্বাভাবিকভাবেই বলে পাতা।
ভোরের বড় ডাগর ডাগর আঁখি যুগল ভরে ওঠে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। ছেলের নত মুখটা দেখে অরুণের ভালো লাগে না। পাতার দিকে তাকিয়ে বলে, বকেছি অনেক, রুবিকেও সরি বলে নেবে। বিকেল হতে চলল অথচ কিচ্ছুটি খায়নি। রাগ গিলে নিয়ে আদর করে খাইয়ে দাও। পাতা এবার ভোরের দিকে চায়। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে। চোখের পানি নাকের পানি একাকার। পাতা আঁচল দিয়ে মুছে দেয় মুখখানা। ভোর পাতার কোমর জড়িয়ে কেঁদে দেয় গুনগুন করে। পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে, খেয়ে নিবে চলো। আম্মু সরি আর হবে না। তুমি কথা না বললে ভোরের অনেক কষ্ট হয়। হুম, হয়েছে কান্নাকাটি। নিচে চলো। ভোরের হাত ধরে নিয়ে যায় পাতা। অরুণ তাদের প্রস্থান দেখে অপলক। ছেলের মাঝে সে নিজ সত্তার খণ্ডাংশ দেখতে পায় মাঝে মাঝে। তবে ছেলেকে সামলাতে, ছেলের ভুল ধরিয়ে আগলে নেওয়ার জন্য পাতাবাহার থাকলেও তাকে সামলানোর কেউ ছিল কি? ভোর গাল ভর্তি খাবার চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর চোখে পাতার দিকে তাকিয়ে আছে। এখনো আম্মু তার সাথে ভালোভাবে কথা বলছে না। ভোর বুঝতে পারে সে এখনো তার উপর রেগে আছে। সে তো সরি বলেছে, তবুও আম্মু কেন রেগে থাকবে? ভোরের দিকে তাকাবে না। ভোরের যে কান্না পাচ্ছে, কষ্ট হচ্ছে, আম্মু কি বুঝতে পারছে না? ভোরের গলা দিয়ে খাবার নামতে চায় না। সে পানি দিয়ে গিলে নেয় মুখের খাবার। হাতের পৃষ্ঠে মুখ মুছে নিয়ে অভিমানী গলায় বলে, আম্মু পেট ভরে গেছে আমার, আর খাবো না। বলেই চেয়ার থেকে নেমে বড় বড় পা ফেলে চলে যায়। পাতা পিছু ডাকলেও শোনে না। পাতা হতাশ হয়ে প্লেট নিয়ে ভোরের পিছু ছোটে। মেহমান বিদায় নিয়ে চলে গিয়েছে। বাড়িতে বাচ্চাদের হইচই লেগে আছে। রূপ, আনিমায়ের ফোন নিয়ে কারাকারি করছে। ছোট নয়ন ঝগড়া দেখে হাসে খিলখিলিয়ে। হাতে তার রূপের দেয়া চকলেট। এরই মধ্যে ভোরের জন্য এক বাটি নুডলস নিয়ে আসে মিনু। বাচ্চাটা অনেকদিন পর আবদার করে, মিনু খালা ইয়াম্মি নুডলস বানিয়ে দাও প্লিজ। মিনু সব কাজ ফেলে আগে নুডলস বানিয়ে এনেছে। ভোর খুশি হয়ে গপাগপ মুখে পুরে বলে, অনেক টেস্টি হয়েছে। থ্যাংক ইউ মিনু খালা। নয়ন মাকে দেখে এগিয়ে আসে। ভোরের বাটির দিকে ইশারা করে বলে, মা থাবো। ভোর বুঝতে পারে না তার কথা। সে হেসে বলে, কি বলে তোমার ছেলে? থাবো আবার কি? কিছু না ভোর বাবা, তুমি খাইয়ে নেও জলদি, বলে মিনু ছেলেকে নিয়ে চলে আসে। নয়ন কাদো কাদো হয়ে বলে, উঠাবো। মিনু ছেলের গালে চুমু দিয়ে বলে, আব্বা আপনাকে অন্য দিন বানাইয়ে দিব, তখন খাইন। নয়ন লক্ষ্মী ছেলের ন্যায় মাথা কাত করে সায় জানালো। হাতের মুঠোয় থাকা চকলেট মায়ের দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় বলে ছিঁড়ে দিতে। মিনু ভ্রু কুঁচকে বলে, আপনি চকলেট পাইলেন কই? ছোট নয়ন আঙ্গুল উঁচিয়েও বলে। মিনু বুঝতে পারে নিশ্চয়ই এটা রূপের। সে ছেলেকে নামিয়ে দিয়ে বলে, যান চকলেট দিয়ে আইসেন। আপনের আব্বারে বইলবনে আপনেরে এতগুলো চকলেট আইনে দিবে। যান। ছোট নয়ন মাথা নাড়িয়ে চলে যায় গুটি গুটি পায়। সোফায় চকলেট রেখে ছুটে আসে মায়ের কাছে। মিনু ছেলেকে কোলে নিয়ে রুমে চলে গেল। ছোট একটা বয়াম থেকে বিস্কুটের প্যাকেট বের করে ছেলের হাতে দেয়। নয়ন নেড়েচেড়ে দেখে ছুঁড়ে ফেলে। বিছানায় মুখ ফুলিয়ে শুয়ে থাকে। মিনু ছেলের গায়ে হাত বুলিয়ে আদর করে ডাকে। মিনু শঙ্কায়। ধনির দুলাল দুলালিদের সাথে থাকতে থাকতে ছেলের চোখটা যেন বড় না হোক। তাদের বিলাসী জীবন দেখে ছেলেটা খেই না হারিয়ে ফেলে। গরিবের ঘরে জন্ম নিয়ে যেন আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখে। ভুলে যেন না বসে সে কাজের লোকের ছেলে। ভয় হয় মিনুর। তাই তো ছেলেকে দূরে রাখার চেষ্টা করে। ভোর নুডলস খাচ্ছে সানন্দে। সাথে মনোরঞ্জনের জন্য আনিকা ও রূপের ফোন নিয়ে কারাকারি ঝগড়া। আনিকা সপাটে দুটো মারছে। রূপও কম নয়। সে আনিকার চুল টেনে ধরে তো কামড় বসায়। রুবি দৌড়ে এসে দুটোকেই ধমক লাগায়। ব্যাস আনিকার কান্না শুরু। সে কাঁদতে কাঁদতে বাবার কাছে চলে যায় নালিশ জানাতে। রূপ এদিকে দাঁত বের করে হাসছে। রুবি তার গালে আলতো চড় দিয়ে বলে, রূপ তুমি একটা মিনি শয়তান। সব সময় আপুর পিছনে লেগে থাকো। দুষ্টু হচ্ছ দিন দিন। আগে লক্ষ্মী ছেলে ছিলে। আগে হুলো বিড়াল ছিল, এখন বাদর হয়েছে মনে মনে বিড়বিড় করে ভোর। নুডলসের বাটি পাশে রেখে মিনমিনে গলায় বলে, চাচিমনি একটু পানি এনে দিবে প্লিজ। রুবি অবাক হয়ে চায় ভোরের দিকে। সে কি ঠিক শুনল? ভোরও অস্বস্তিতে পড়ে। সে হাত বাড়িয়ে বলে, রূপকে আমার কাছে দাও। আর তুমি পানি আনো। রুবি অবাক হলেও ভোরের কথায় খুশি হয়।
কতদিন পর কথা বলল তার সাথে। সে রূপকে ভোরের কাছে বসিয়ে পানি আনতে যায়। রূপ ভোরের পাশে বসে বলে, বল ভাই তুমি চল্লেতের মতো মিশতি। ভোর ভেঙচি কাটল তার তেলে ভাজা কথায়। সে এক চামচ নুডলস রূপের মুখে দিলে রূপ খুশি হয়ে বলে, আই লাভ ইউ ভোল ভাই। ভোর হেসে দেয় এবার। রূপের গাল জোর টেনে বলে, আমার নাম ভোর সরকার। বলতেও পারিস না? বলতো তোর নাম কি? লুপ বলে আবার হাসে সবকটি দাঁত দেখিয়ে। রুবি আসে পানির গ্লাস সমেত। ভোরকে রূপের মুখে নুডলস দিতে দেখে খুশি হয়। এটা নিশ্চয়ই বড় ভাবির জাদু। সে ভোরের অপর পাশে বসে ভোরকে পানি খাইয়ে দিয়ে রূপকেও পানি খাওয়ায়। এর মাঝেই আরিয়ান আসে মেয়েকে কোলে নিয়ে। এসেই উঁচু গলায় বলে, কার এত বড় সাহস আমার মেয়েকে ধমক দেয়? হুম, ছেলে মারবে আর ছেলের মা বকবে? তা তো হবে না। বাপের বাড়ি পাঠিয়ে দিব দুজনকে। ভোর ছোট ছোট করে চায়। রূপ জিভে কামড় দিয়ে দুহাতে মুখ লুকিয়ে নেয়। রুবি আরিয়ানের দিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, রেখে আসো। সেটাই ভালো হবে। মানুষের খোঁচা মেরে কথা শুনতে শুনতে কান পচে গেল। আরিয়ান মেয়েকে নিয়ে অন্য সোফায় বসে বলে, এমন কাজ করো কেন যে লোকের পিঞ্চ মেরে কথা বলতে পারে? রুবি লোভী হিংস্র। তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা। এক একজন ফেরেশতা। অবজ্ঞার সুরে বলে রুবি। আরিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে চায়। ভোর চুপচাপ দুজনকে লক্ষ্য করছিল। রূপ এখনো দুই হাতে মুখ ঢেকে। মাঝে মাঝে আঙুলের ফাঁক দিয়ে উকি দিচ্ছে। ভোর বড়দের মতো করে বলে, চাচু, চাচিমণি তোমরা ঝগড়া করছো কেন? চাচিমনির তো কোনো দোষ নেই। আনি আর রূপ ঝগড়া করছিল। চাচিমনি দুজনকেই বকা দিয়েছে। আমি এখানেই ছিলাম। সব দোষ পচা আনি বুড়ির ও রূপকে অনেক মেরেছে। আনিকা রাগী রাগী চোখে ভোরের দিকে চায়। ভোর জিভ বের করে ভেঙায়। আনিকা বাবার কোল থেকে নেমে ভোরের কাছে যায়। আরিয়ান বড় বড় করে চায়, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় আবার। আনিকা ভোরের কোল থেকে নুডলসের বাটি তুলে নিয়ে বাবার কোলে বসে বিড়বিড় করে নুডলস মুখে পুরে। ভোর কটমট করে চায়, বেয়াদব আনি। তাকে বললেই সে দিত। এভাবে কেড়ে নিতে হবে। রুবি উঠে বলে, আনি এভাবে কেউ নেয়? ভোর তুমি কিছু মনে করো না, আমি এখনই বানিয়ে এনে দিচ্ছি। ভোর তার হাত ধরে বসিয়ে দিয়ে বলে, না, আমি খাবো না। তুমি এখানে বসো। ভোর সরি হ্যাঁ। আর হবে না। সুযোগ বুঝে সরি বলে দেয় ভোর। এখন তো আম্মু আর রেগে থাকবে না। রুবি ভোরের গাল দুটো টেনে কপালে চুমু দিয়ে বলে, চাচিমনিও অনেক সরি। অনেক কথা শুনিয়েছিলাম। আমি সত্যিই অনুতপ্ত ভোর। তোমার এই পচা চাচিমণিকে মাফ করে দিও। কেমন? ভোরের অধর জুড়ে মিষ্টি হাসি খেলা করে। ভোর লাভস ইউ চাচিমণি। মিঠু বলে আরেকটা চুমু দেয় রুবি। আনিকা গাল ভর্তি নুডলস নিয়ে বলে, আনি হেইট শিউ পচা ভোর। ভোর হেইট শিউ টু আনি বুড়ি। আরিয়ান হতাশ দুজনের কাণ্ডে। এদের মধ্যে ভাব অতি দুর্লভ। ক্ষণে ক্ষণে দেখা মিললেও সেটা তার স্থায়িত্বকাল নগণ্য। এরই মাঝে আসমা বেগম আদুরির আগমন ঘটে। আদুরির চোখ মুখ উজ্জ্বল হলেও আসমা বেগমের মুখ আমলিন। সে চুপচাপ বসে মিনুকে ডেকে চা দিতে বলে। আদুরি মিনুকে মানা করে নিজেই যায় কিচেনে। সময় নিয়ে সবার জন্য চা বানিয়ে আনে। রুবি চায়ের কাপ হাতে তুলে হেসে বলে, আমাদের আদু দেখছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ভালো ভালো। আদুরি লাজুক হেসে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মায়ের হাত মাথায় রেখে বলে, মা তুমি রেগে আছো আমার উপর? তুমি এভাবে মলিন মুখে থেকো না। আমার ভালো লাগে না। তার থেকে বরং মানা করে দিতে। আসমা বেগম মেয়ের দিকে তাকিয়ে বলে, যেদিন মা হবি সেদিন বুঝবি। দোয়া করি ভালো থাক সুখী থাক। দুঃখের ছিটেফোঁটাও যেন ছুতে না পারে আমার চোখের মণিকে। আদুরি মায়ের কোলে মুখ গুজে কেঁদে দেয়। আসমা বেগম হেসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরিয়ান উঠে এসে মায়ের আরেক পাশে বসে বলে, অবশেষে আমাদের বাড়ি থেকে প্যাতনির বিদায় হবে। পুরো বাড়ি জুড়ে শান্তি আর শান্তি। আদুরি কান্না গিলে নিয়ে ভাইয়ের উপর হামলা চালায়। দুই ভাই বোনের খুনসুটিতে ড্রয়িং রুম মেতে ওঠে। তন্মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে। কোলে ঘুমন্ত মেয়ে। পাতা তার পেছনে লাগেজ হাতে। আরিয়ান কপাল কুঁচকে জিজ্ঞেস করে, ভাই ডোন্ট সে এখন বাড়ি যাচ্ছ তোমরা? কোথাও যাচ্ছ না আজ? আজ কেন? কাল পরশু কখনোই নাট। আজ থেকে এখানেই থাকছো। অরুণ কিছু বলবে এর আগে আসমা বেগম বলেন,
অনেক অভিযোগ আমার উপর, তাই না অরুণ? ক্ষমা চাওয়া ছাড়া কিছুই করার নেই আমার। তবুও একটা আবদার করছি, থেকে যাও অরুণ। তোমার বাবা সবসময় চাইতেন মিলেমিশে থাকো তোমরা। প্লিজ অরুণ। পাতা অরুণের দিকে চায়। সেও চায় এখানে থেকে যেতে। ভরা সংসার রেখে আলাদাভাবে থাকতে কার ভালো লাগে? পাতা অরুণের শক্তপোক্ত খসখসে হাত মুঠোয় নিয়ে অনুনয় করে বলে, থেকে যাই না। এটাই তো আমাদের বাড়ি। প্লিজ। অরুণ শান্ত চোখে তার দিকে চায়। ভোরও আগ্রহী চোখে চেয়ে। বাবা কি থেকে যাবে? সকলেরই দৃষ্টি অরুণে নিবন্ধ। আদুরি ভাইয়ের কাছে এগিয়ে এসে বলে, বড় ভাইও প্লিজ। তুমি, বড় ভাবি, ভোর আমাদের ছোট্ট অরুণিতা ছাড়া আমাদের বাড়ি অসম্পূর্ণ। থেকে যাও না। অরুণ মেয়েকে পাতার কাছে দিয়ে আদুরির কাঁধ জড়িয়ে নরম গলায় বলে, ভালো থাকিস। ছোট মার খেয়াল রাখিস। আমাদের দেরি হচ্ছে। রাত অনেক হয়েছে, এবার ফিরতে হবে। আবার আসবো তোর বিয়ের সময়। আদুরি কাঁধ থেকে ভাইয়ের হাত ঝটকায় সরিয়ে দিয়ে হনহনিয়ে চলে যায়। আরিয়ানো ব্যতিক্রম নয়। পাতার উজ্জ্বল মুখখানি মলিন হয়ে আসে। লোকটা এমন কেন? সবাই কত করে অনুরোধ করছে, তারপরও মানা করে দিল। কতটা অনুভূতিহীন লোক। পাতাকে কেউ একবার অনুনয় করলে পাতা গলে যায়। না বলতে তার কণ্ঠরোধ হয়ে যায়। আর এই নির্দয় লোক সকলের হাজারবার অনুরোধের পরও এক ফোঁটা গলেনি। বলবে কিভাবে? এত বড় নয় এ যে শিলাখণ্ড। অরুণ বাকি সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হয়। গাড়িতে পিনপতন নীরবতা বিরাজমান। অরুণ সরকার দক্ষ হাতে ড্রাইভিং করছে। ফ্রন্ট সিট ফাঁকা। পাতা ও ভর পেছনে বসে। দুজনেই চুপচাপ। শুধু ছোট ভাবনা উভু ভু শব্দ করছে। পাতা মেয়েকে কোলে নিয়েই সিটে গা এলিয়ে চোখটা বুজে নিয়েছে। মাথাটা ভো ভো করছে তার। ভোর আর চোখে আম্মুকে পর্যবেক্ষণ করছে। সে চাচি মনিকে সরি বলেছে, ভাবও করে নিয়েছে। আম্মুকে কি বলবে? বললে আম্মু নিশ্চয়ই খুশি হবে। সে মিনমিনে স্বরে ডাকে, ও আম্মু, ঘুমিয়ে পড়েছ? ওহু, কি হয়েছে? কিছু বলবে? পাতা চোখ বুজেই জবাব দেয়। ভোর ভাবনাকে নিজ কোলে নিয়ে বলে, আমি চাচিমনিকে সরি বলেছি। তার সাথে ভাবও করে নিয়েছি। ভালো। তুমি এখনো রেগে আছো আমার উপর? ভোর সরি তো। পাতা এবার সোজা হয়ে বসে। ভোরের দিকে ছোট ছোট চোখে চেয়ে বলে, আমি রেগে আছি এই জন্য চাচি মনিকে সরি বলেছ? সত্যিটা বলবে? ভোর একবার উপর নিচ মাথা নাড়ে তো একবার ডানবাম। আম্মু তার উপরে রেগে ছিল। কথা বলছিল না, তাই সে চাচিমনিকে সরি বলেছে। আম্মু না রাগলে কি সে চাচি মনিকে সরি বলতো? কি জানি। পাতা শান্ত চোখে চেয়ে থাকে। ভোর কাচুমাচু করে বলে, ও আম্মু, তুমি না ভোরের মিষ্টি আম্মু। ভোর তোমাকে অনেক আদর করে দেবে। ও আম্মু, আই লাভ ইউ। না চাইতেও পাতার অধর জুড়ে হাসির রেখা ফুটে ওঠে। এত আদুরে বাচ্চা এতটা আদর মেখে কথা বললে তার উপর অভিমান করা যায়? পাতা তো পারে না। এরা বাবা ছেলে, তাকে পাগল তো বানিয়ে ছাড়বে। পাতা কিছু বলবে এর আগে অরুণের গলা ভেসে আসে, এই পাতাবাহার, তুমি তো বলো বাচ্চা ছেলে। ভুল করবে আবার শুধরেও নিবে। ভুল করেছে সরিও বলেছে তো। তাকে থামিয়ে পাতা তেজি গলায় বলে, আপনি চুপ থাকুন। নিজে যখন বকেন অন্য কারো কথা কানে নেন। সবের নাটের গুরু আপনি। ভোর বাচ্চা ছেলে। আর বাচ্চারা বড়দের দেখে দেখে শেখে। আপনার ওই নাক উঁচু স্বভাব দেখেই অবুঝ বাচ্চা শিখছে। তাই ভালোয় ভালোয় শুধরে যান, নইলে কাঁচি দিয়ে উঁচু নাকটা আমি কেটে দিব বলে দিলাম। অরুণ যেন নিজ কানকেই বিশ্বাস করতে পারে না। সত্যিই ঝাড়িটা তাকে দিল। তাও পাতাবাহার। এত সাহস! ভোর খিলখিলিয়ে হেসে বলল, আম্মু সব আব্বুর দোষ। তুমি বরং আব্বুকে বেশি করে বকে দাও। অরুণ ভিউ মিররে ছেলের দিকে চায়। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। তার কাছে কেঁদে কেটে গঙ্গা যমুনা বইয়ে এখন তাকেই ফাঁসিয়ে দেয়া হচ্ছে। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমিও কম যাও না ভর। এইটুকুন শরীরে এত রাগ জেদ আসে কোথা থেকে শুনি? বাবা ছেলের আগে জেদে কানায় কানায় পূর্ণ। আরেকটা এসেছে এনার ছোট থেকেই জেদ। বড় হলে বাবা ভাইকেও ছাড়িয়ে যাবে। আমার সামনে রাগ জেদ দেখালে চাপকে দিব একটা। ভোর গাল ফুলিয়ে বোনের গালে চুমু দিয়ে বলে, আমাকে বকো। আব্বুকে বেশি করে বকো। বনুকে বকবে না। আমার বোন সবচেয়ে মিষ্টি বোন। একদম তোমার মতো। পাতা ভোরের গাল টেনে বলে, ওলে আমাল বোন পাগল ভাইলে।
বাবা ও তার দুই ছেলেকে উত্তম মধ্যম দিলেই তোমাদের ঘাড় তোত্তারামি ঠিক হবে। ভোর গাল ফুলিয়ে বাবার দিকে চায়। অরুণ আর চোখে পাতার দিকে চায়। মহারানীর মুখে খই ফুটেছে। পাতা আবারও চোখ বুজে সিটে গা এলিয়ে দেয়। ভোর বোনকে কোলে নিয়ে পাতার গা ঘেঁষে বসে। পাতা হেসে দেয়। ভোরকে জড়িয়ে টপাটপ আদর করে। ভোর কমফোর্ট গায়ে বিছানায় শুয়ে আছে। পাতা তার রুমের এলোমেলো খেলনা ক্রিকেট সরঞ্জাম গুছিয়ে রাখে। এলোমেলো কাপড় চোপড় গুছিয়ে নেয়। বেলকনির দরজা ভালোভাবে লাগিয়ে বিছানায় বসে। এখন আদুরে ছানাকে একটু আদর করা যাক। সারাটা দিন দূরেই ছিল তো। পাতা ভোরের কপালে চুমু দেয়। ভোর মুচকি হেসে বলে, গুড নাইট আম্মু। হ্যাভ আ সুইট ড্রিম। পাতা এক হাতে তার ফুলো গাল জোড়া আলতো করে চেপে ধরে। লাল টকটকে অধর জোড়া ফুলে ওঠে। পাতা দুই গালে থুতনিতে নাকের ডগায় চুমু দিয়ে বলে, আমার সোনা ছেলেটা, এত আদুরে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানে আছি। ভোর যেন হাতে চাঁদ পেল। সে একটু সরে জায়গা করে দেয়। পাতা তার কমফোর্টে ঢুকতেই ভোর আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল তাকে। পাতাও হেসে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। একটু পরেই ভোর ঘুমিয়ে যায়। তার ঘুম গাঢ় হতেই পাতা আস্তে ধীরে ভোরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে পড়ে। ভোরের কপালে চুমু দিয়ে ভালোভাবে ঢেকে দেয়। ফেইরি লাইট জ্বালিয়ে দরজা চেপে দিয়ে নিজ রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখতে পায় বিছানার একপাশে হা করে ঘুমিয়ে আছে তার মেয়েটা। আর তার পাহারাদার তার পাশে বসে ল্যাপটপের মাঝে ডুবে আছে। পাতা ওয়াশরুম থেকে ঘুরে আসে। অরুণের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পায় না। যেন ঘরে কেউই নেই। সে রেগে বেলকনির দরজা লাগায় ধরাম করে। শব্দে ছোট ভাবনা ঘুমের মাঝেই কেঁপে ওঠে। অরুণ মাথা তুলে চায়। ল্যাপটপের শাটার অফ করে বলে, কার রাগ কোথায় খাটালে? বেচারা দরজাটার অভিশাপে দিন দিন শুকিয়ে যাচ্ছ পাতাবাহার। আহারে আমার গুলমুলু বউটা। আই মিস অঢার। পাতা যেন ফুঁসে ওঠে। অসভ্য বর্বর লোক। সব সময় তার মজা উড়ানো। তাকে খেপিয়ে নিজে মজা নিবে। পাতা নিজেকে শান্ত করে। কিছুই বলবে না সে। অরুণ মুচকি হেসে পাতার দিকে চায়। পাতার অসহ্য লাগে হাসিটা। সে দাঁত কটমট করে। অরুণ কমফোর্টে নিজেকে আবৃত করে বলে, ওভাবে তাকাচ্ছ কেন? আমার বুঝি ভয় করে না? আজ গাড়িতে যে ঝাড়িটা দিলে, ট্রাস্ট মি ভয় আমার লোমকূপ খাড়া হয়েছিল। এত আদর করে মিষ্টি করে কেউ বকেনি আমাকে। বলেই হেসে ওঠে হালকা শব্দে। পাতার আগের পারদ মাত্রা তরতরিয়ে বেড়ে যায়। সে থমথমে মুখে বিছানায় গা এলিয়ে লাইট অফ করে দেয়। একটু পর অনুভব করে কেউ তাকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নিচ্ছে। একসময় নিজ বাহুবন্ধনে আটকে নিয়ে ফিসফিসিয়ে বলে, এই পাতাবাহার। অমানিসায় প্রজ্বলিত প্রদীপের শিখা হয়ে নিকেতন আলোকিত করার জন্য ভালোবাসি। অন্ধকারে অরুণের দাড়ি গোফ ঢাকা কপোল দয়ে বুলিয়ে ললাটে অধর ছুঁয়ে বলে, এই ভাগ্যটা আপনার অতি প্রসন্ন জানেন। ভাগ্য করে একটা বউ পেয়েছেন। আপনার উচিত তাকে মাথায় তুলে রাখা। আসো মাথায় তুলি। আছাড় মারার জন্য। আদর করার জন্য। পাতা কিছু বলতে পারে না আর। তাকে বলার সুযোগ দেয়া হয়নি। টিক টিক টিক। সময় বহমান। সময়ের পৃষ্ঠা উল্টে পাল্টে তিনটে বসন্ত কেটে যায় চোখের পলকে। পরিবর্তন সাধিত হয় প্রতিটি কোণায়। ঝড় ঝাপটা দুঃখ আনন্দ মিলে কেটে যায় মানব জীবন। সরকার বাড়ির আঙিনায় ক্রিকেট খেলার জন্য স্বল্প দূরত্বের পিচ বানিয়েছে আরিয়ান। ছোটবেলা থেকেই সে ক্রিকেট প্রেমী মানুষ। স্বপ্ন ছিল ক্রিকেটার হবে। একদিন বাবা অনিক সরকারকে জানালে তিনি বাধা দেন না। তবে জানান, আমারও ছোটবেলায় শখ ছিল ইঞ্জিনিয়ার হব। ক্লাস 9-এ সায়েন্স নেওয়ার পর শখ মিটে গেছে। তুমি বাচ্চা ছেলে শখ করেছো, হবে। আগে ক্রিকেট খেলো তারপর দেখা যাক। আরিয়ান খুশিতে পারে না নেচে দেয়। চলতে থাকে টুকটাক খেলাধুলা। একবার এলাকার সমবয়সীদের সাথে ম্যাচ খেলার সময় বল লেগে মাথা ফাটিয়ে এনেছিল। অরুণ তার হাল দেখে পেটে হাত রেখে রাগঝুসে হাসি হেসেছিল। পিঞ্চ করে কান পচিয়ে দিয়েছিল। তার ক্রিকেট খেলার শখ সেদিনই মাটি হয়ে গিয়েছিল। তবে ক্রিকেট ভালোবাসে সে। ছোট ভোরকেও তারই পথে হাঁটতে দেখে আরিয়ান প্রথম প্রথম মনে মনে হাসত। তবে ভোরের খেলার প্রতি ভালোবাসা ও দৃঢ় মনোবল দেখে আরিয়ান অবাক হয়। আর এইটুকুন বাচ্চা দুর্দান্ত বোলিং করে। ব্যাটিং অবশ্য কোনো রকম। আরিয়ান অরুণকে জানালে অরুণ গুরুত্ব দেয় না খুব একটা।
তাই আরিয়ান পাতাকে ভুজুং ভাজুং বুঝিয়ে কলাবাগান ক্রিকেট একাডেমি ভর্তি করিয়েছে। অরুণ আপত্তি করলেও পাতা তাকে সামলে নিয়েছে। তবে অরুণ হুমকি দিয়েছে পড়াশোনার ক্ষতি হলে দেখে নেবে এক একটাকে। ভোর তো খুশিতে আত্মহারা। পড়াশোনা যেমন তেমন সে ক্রিকেট চর্চায় খুব আগ্রহী। শুক্র শনি ছুটির দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ট্রেনিং করে। বুধ বৃহস্পতি বিকেল 4টা থেকে 6টা অবধি। স্কুল মিস গেলেও ভোর ট্রেনিংয়ের ব্যাপারে খুব নিয়মিত ও আগ্রহী। রেজাল্ট কোনোরকম টেনে টুনে এই নিয়ে অরুণের ঝাড়িও কম শোনে না। তবে তার আম্মু আছে তো তাকে বাঁচানোর জন্য। বর্তমান সে সরকার বাড়ির আঙিনায় চাচুর বানানো পিচে খেলছে। তার খেলার সঙ্গী আনিকা, রূপ, নয়ন ও আভারী। ছোট ভাবনাও উপস্থিত। সে হাত তালি দিয়ে ভাইকে চিয়ার্স করছে। নয়ন তাকে দূরে যেতে বলে। বল না লেগে যায়। ভাবনা তো ভাবনাই, সে যাবে না মানে যাবে না। ভোর দক্ষ হাতে বল ঘুরিয়ে বল করার প্রস্তুতি নেয়। তখনই ব্যাট হাতে রূপক সরকার গলা উঁচিয়ে বলে, ভোর ভাই আসতে, হ্যাঁ। আউট হলে খেলবো না কিন্তু। তোমার বল আমাকে ব্যথা দিলে আমাকে বলে বকা খাওয়াবো কিন্তু। ভোর ছোট ছোট চোখে চায়। রূপ তার ধবধবে দাঁত দেখিয়ে হাসে হি হি করে। ভোর একটু দূরে যায় বল করার জন্য। পরনে 3/4 প্যান্ট ও জার্সি। মাথায় স্পোর্টস ক্যাপ। ভোর এখন সেই ছোট্টটি নেই। না সেই গুলুমুলু ভাব। হ্যাংলা পাতলা শরীর তার। উচ্চতা 4.5 হবে টেনেটুনে। ছোটবেলার এখনকার ভোরের মাঝে বিরাট ফারাক। ভোর দূর থেকে দৌড়ে এসে দ্রুত গতিতে বল করে। বল কোথা দিয়ে গেল রূপ বুঝতেই পারে না। সে ব্যাট ফেলে কোমরে হাত রেখে বলে, খেলবই না আমি। আমি ছোট না। আস্তে বল করতে পারো না। আচ্ছা। ব্যাট তোলো। আস্তে বল করব। এই আনি, যা বল আনো। গলা উঁচিয়ে বলে ভোর সরকার। আনি ফোঁস করতে করতে বল এনে দেয়। ভোর আস্তে বল করে। রূপ বলে আঘাত করলে সেটা বাউন্ডারির বাইরে। সে ব্যাট ফেলে নাচতে শুরু করে ছক্কায়ে। দূর থাকা ছোট্ট ভাবনা দৌড়ে আসে পিছে। দুহাত উঁচুতে তুলে রূপের সাথে ঘুরে ঘুরে নাচে আর চক্কা চক্কা বুলিয়া ওড়াতে থাকে। ভর এগিয়ে এসে বনের মাথার উপর তাল গাছের ন্যায় ছুটিটা টেনে বলে, এই ভাবনা যাও। ওইখানে গিয়ে বসো। বল লাগবে। ভাবনা নাচ থামিয়ে মিষ্টি করে হেসে বলে, আমি কেলি প্লিজ ভাই। না। আগে বড় হও তারপর খেলবে। যাও। ভাইয়ের নিষেধাজ্ঞা শুনে ছোট্ট ভাবনার মুখখানি এইটুকুন হয়ে যায়। গাল ফুলিয়ে সে চলে যায়। নয়ন ভাবনার দুঃখী মুখখানি দেখে ভোরকে বলে, অলু লাগ করল তো। ভোর ভাবনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হালকা গোলগাল পিচ্ছিটা শব্দ করে হেঁটে যাচ্ছে। ভোর ঠোঁট বাঁকিয়ে হাসে অল্প। রূপ ব্যাট হাতে তুলে নিয়ে বলে, করুক রাগ। মিষ্টি চকলেট দিলে রাগ চলে যাবে। এই ভোর ভাই বল করো। আভারী বল টেনে দেয়। ভোর বল করে। এবার আর ছক্কা হাঁকাতে পারে না রূপ। বল স্ট্যাম্পে আঘাত হানে। এবারের হাসি নয়ন উপহার দেয়। সে নাচতে নাচতে গিয়ে রূপের হাত থেকে ব্যাট নেয়। এবার তার ব্যাট করার পালা। আভারী ছেলের কাণ্ডে হাসে। রূপ গাল ফুলিয়ে চলে একপাশে দাঁড়ায়। আমি আমাকে বলে দিব। তুমি আউট করেছো আমায়। আমি ছক্কা মেরেছি, তোমার সহ্য হয়নি তাই না? পচা ভাই। ভোর এগিয়ে এসে তার মাথায় চাটি মেরে বলে, কিছু হলেই আমা আমা। আমার চামচা চুপ থাক। আরেকবার আমা আমা করলে তোকে বল বানিয়ে খেলবো বাদর। রূপ ছাড়ি খেয়ে ভোঁতা মুখে দাঁড়িয়ে থাকে। সে সত্যিই বলে দিবে আমাকে। হো হো। ভোর বল হাতে নিয়ে পিছে দাঁড়ায়। নয়ন মিষ্টি করে হেসে বলে, বল ভাই। আস্তে বল কইল। আচ্ছা। ভোর মাথা নাড়িয়ে সায় জানালো। নয়ন র উচ্চারণ করতে হিমশিম খায়। র বললেও শোনা লই যায়। ভোর ধীর গতিতে পরপর বল করে। 4বারের বেলায় নয়ন আউট হয়ে যায়। এবার ব্যাটিং করতে আসে আনিকা। পরনে লেগিংস ও টি শার্ট। মাথায় স্পোর্টস ক্যাপ। ফর্সা মুখটায় সূর্যের ভেজে লাল হয়ে আছে। সে ভোরের দিকে ব্যাট তাক করে ভাব নিয়ে বলে, এই ভর। একদম ভাব দেখিয়ে জোরে বল করার চেষ্টা করবি না। আউট গেলে ব্যাট দিয়ে তোর নাক ফাটিয়ে দিব। খেলতে পারিস না আবার বড় বড় কথা। দুর্গন্ধ যুক্ত মুখটা বন্ধ রাখো। তোত্তারা গলায় বলে ভোর আনিকা কটমট করে চায়। কিছু বলবে তাকে বলতে না দিয়ে ভোর ব্যঙ্গ স্বরে বলল, এখন নিশ্চয়ই বলবি আমি বড় চাচচু এলে সব বলে দিব। কান খুলে শুনে রাখো, তোর বড় চাচচুকে ভয় পাই না আমি। আনিকা ভেংচি কেটে বলে, ভয় পাস না।
তাহলে যখন বকা দেয় চাচি মনির আঁচলে লুকিয়ে কেন থাকিস হুম ভিতর ডিম। ভোর এবার রেগে তেরে যাবে, আভারী বিপদ সংকেত বুঝতে পেরে আটকে নেয়। আনিকাকে চুপ করতে বলে ভোরকে বলে ঝগড়া না করতে। তাদের বুঝিয়ে সে চলে যায় বাড়ির ভেতরে। তাকে বাজারে যেতে হবে। ভোর কটমট করে চেয়ে বল ঘুরিয়ে তার সর্বোচ্চ গতিবেগে বল ছুঁড়ে মারে। আনিকা চোখ রসগোল্লার ন্যায় বানিয়ে ও আম্মু বলে সরে যায়। বল তীব্র গতিতে চলে যায় অনেক দূরে। আনিকা রেগে মেগে বলে, যদি লাগতো আমার। তো ভোরের এক রোখা জবাব। আনিকা রেগে ব্যাট ছুঁড়ে ফেলে বলে, শয়তান ছেলে, চাচু এলে আমি সব বলবো। আমি তো ভয় পেয়ে গেলাম। চাচুর চামচিকা যা, বল নিয়ে আয়, নইলে তোর ডল হাউস পিস পিস করব। আনিকা রেগে গেলেও তার শখের ডল হাউজের কথা ভেবে দমে যায়। নইলে দেখা যাবে তার ডল হাউজের রফাদফা করে ছাড়বে। সে রূপকে বলে বল এনে দিতে। রূপ সাফ সাফ মানা করে। আনিকা নয়নকে বললে নয়ন ভোরের দিকে চেয়ে মানা করে সে আনবে না। বল আনিকেই আনতে হবে। আনিকা ফোঁস ফোঁস করে ভোরের দিকে চায়, যেন এখনই গিলে নেবে। সে ভাবনাকে ডাকে। ছোট ভাবনা ছুটে এলে আনিকা তাকে মিষ্টি করে বলে, আমাদের অরু কত ভালো আর মিষ্টি। ওই ওখানে বল আছে, এনে দিবে প্লিজ। আপু তোমাকে তোমার ফেভারিট চকলেট আইসক্রিম দিবে। আইসক্রিমের নাম শুনে ছোট ভাবনার চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। সে মাথা কাত করে বল আনতে চলে যায়। ভোর পিছু ডাকে শোনে না। ভাবনা তো আইসক্রিমের ভাবনায় ডুবে আছে। আইসক্রিম পেলে ভাবনা সব ভাবনা ভুলে যায়। সে ছুটে গিয়ে বল এনে আনিকার হাতে দেয়। হাঁপাতে হাঁপাতে বলে, আমার লাইকিলিম। তার ছোট গোলগাল মুখখানা লাল হয়ে আছে। বোচা নাকটা যেন টুকটুকে স্ট্রবেরি। আনিকা হেসে বলে, এখনই দিব। চলো। ভাবনা খুশি হয়ে হাত তালি দিয়ে বলে, আমার এতটা ভাই, এতটা এতটা। ভোর রেগে ভাবনাকে ছাড়িয়ে একটা চর লাগায় মাথায়। ভাবনা পিটপিট করে চায়, ভাই কেন মারলো তাকে। সে নাক টেনে ঠোঁট ভেঙ্গে ভেঙ্গে বলে, মারছো কেনু, আমি কি কচচি। ভোর আরেকটা লাগায় তার গালে। ভাবনা কেঁদেই দেয়। আনিকা এসে ভোরকে ধাক্কা দিয়ে বলে, মারলি কেন ওকে, ও কি করেছে। ভোর আনিকার গালেও লাগিয়ে দেয়। রূপ হো দর। ভোর ভাই রেগে আছে, তাকে না আবার মারে ধুমধাম। তাই সে সময় থাকতেই কেটে পড়ে। আনিকা চুপ থাকে না। সেও ভোরকে একটা বসিয়ে দিল। ব্যাস লেগে গেল দুজনের। কেউ কম যায় না। আনিকা ভোরের চুল টেনে ধরে। ভোর তার ঝুঁটি টেনে প্রতিশোধ নেয়। ছোট ভাবনা হা করে তাকিয়ে দেখে। তারপর আনিকার পা টেনে বলে, আমাল ভাই মালু কেন, ছালু। আনিকা ভোরকে ছেড়ে দিয়ে ভাবনার দিকে তাকিয়ে বলে, অরু তোর জন্য মার খেলাম, আর তুই আমাকে মারছিস। শয়তান ভাইয়ের শয়তান বোন। যা ফুট। বলে আনিকা হনহন করে চলে যায়। ভাবনা পিটপিট করে চায়। ভোর হেসে বনকে কোলে তুলে দুই গালে আদর করে। ভাবনা গাল ফুলিয়ে অন্য দিকে চায়। ভোর হেসে তার মাথার ক্যাপ খুলে ভাবনাকে পরিয়ে দেয়। ভাবনা এবার হেসে বলল, চুন্দল, অনেক সুন্দর। আব্বু যদি বলে ভাই মেরেছে, তখন কি বলবে। ভোর ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে। ভাবনা মিষ্টি করে হেসে বলে, ভাই মালি নাই, ভাই আদুল কচচে। এই তো আমার মিষ্টি বন। তোমাকে দুটো আইসক্রিম দিব। চলো। হেসে বলে ভোর সরকার। ভাবনা খুশি হয়ে ভাইয়ের গালে চুমু দিয়ে গলা জড়িয়ে ধরে। ভোর তাকে কোলে নিয়ে পা বাড়ায়। বাড়ির মেইন ফটক পেরিয়ে ড্রয়িং রুমে আসতেই নজরে আসে সুধিমণ্ডল। পাতা খানিক রাগী চোখে চেয়ে আছে ভোরের দিকে। তার আঁচলে মুখ লুকিয়ে রাখা রূপকেও চিনতে অসুবিধা হয় না। বাদর ছেলে নিশ্চয়ই গড়গড় করে সব বলে দিয়েছে। সোফায় বসে ফোঁস ফোঁস করা আনিকাও নজর এড়ায়নি। নয়ন পাতার পাশে দাঁড়িয়ে কুটুর মুটুর চোখে। এখন খালামুনি বকবে সবাইকে। ভোর ভাবনাকে নিচে নামিয়ে দিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আম্মু কিছু বলবে, জলদি বলো। হ্যাঁ। ভোরের অনেক খিদে পেয়েছে। ভাবনা ভাইয়ের হাত ধরে বলে, ভাই খিদে দাও। পাতা গম্ভীর সুরে বলে, আনিকাকে মেরেছ কেন, রূপকেও বকেছ। ভোর রূপের দিকে চায়। কি মিথ্যুক ছেলে। রূপ পাতার আঁচল থেকে মুখ বের করে ভোরের দিকে চেয়ে হেসে দেয়। ভোর চোখ রাঙাতেই রূপ পাতার দিকে সেটে গিয়ে বলে, দেখো আমা, কেমন করে তাকিয়ে আছে। তুমি চলে গেলে আবার মারবে। অরু কেউ মেরেছে, কিন্তু আমি জানি অরু বলবে না। সাথে সাথে ভাবনা তেরে এসে রূপের পেটে একটা চাপড় মেরে বলে, ভাই মালি নাই,
ভাই মালি নাই। রূপ কাঁদো কাঁদো গলায় পাতার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়েও মারল। পাতা ভাবনাকে ছাড়িয়ে ধমক দিবে এর আগে ভোরে সে বনকে টেনে নেয় নিজের কাছে। গম্ভীর সুরে বলে, একটুও বকবে না ভাবনাকে। ওই বিচ্ছুটা এক নম্বরের মিথ্যুক। ওর আলোভোলা মুখের পেছনে আস্ত শয়তান লুকিয়ে থাকে। রূপ পিটপিট করে পাতার দিকে চায়, যেন বোঝাতে চাইল সে নিরপরাধ। পাতা ভোরের দিকে তাকিয়ে বলে, তুমি আগে বলো আনিকাকে মেরেছ কেন? রাগ উঠেছিল মেরে দিয়েছি। তোমার আনি বুড়িও চুপ ছিল না। ও মেরেছে। শোধবোধ। তাহলে আবার নালিশ করে কেন? ভর বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সবার বড় কে? তুমি। তোমার উচিত ছোটরা ঝগড়া মারামারি করলে থামিয়ে বুঝিয়ে দেওয়া। সেখানে তুমি মারামারি চুলাচুলি করো। দিন দিন দুষ্টু হচ্ছ। পাতা খানিক ধমকের সুরে বলে। ভোর মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পাতা হতাশ হয়। এ ছেলেকে কিছু বলাই যাবে না। গাল ফুলিয়ে বসে থাকবে। ছোট ভাবনা মায়ের সামনে দাঁড়ায়। কোমরে হাত রেখে ফোঁস ফোঁস করে বলে, ভাই বকছু কেন? ভোলেল বাবা বলে দিব। পাতা মেয়ের বোচা নাক টেনে ভেঙচি কেটে বলে, বুচুন। তোমাল ভোলেল বাবাকে আমি ভয় পাই নাকি? ভোলেল বাবা বুলি দিব। বুচুন বলিছ। বলে কাঁদতে কাঁদতে সে আনিকার কোলে উঠে গলা জড়িয়ে ধরল। আনিকা তাকে সরিয়ে দেওয়ার ভান করে বলে, আমার কাছে আসছো কেন? যাও ভাইয়ের কাছে যাও। ভাবনা যায় না। শক্ত করে গলা জড়িয়ে রাখে। রূপপাতাকে ছেড়ে পকেট থেকে একটা কিটক্যাট বের করে। চকলেট তার কাছে সব সময় থাকে। তার অতি পছন্দ কি না। সে ভাবনাকে ডেকে বলে, মিষ্টি অরুর জন্য মিষ্টি চকলেট। কাঁদে না। ভাবনা ফিরেও চায় না তার চকলেটের দিকে। সে জানে রূপ ভাই চকলেটের কথা বললেও কখনো দিবে না। নিজেই খেয়ে বলবে পরে দিব। নয়ন এগিয়ে এসে বলল, এই অলু, এসো আমরা লুকোচুরি খেলবো। সবাই। ভাবনা নয়নের দিকে তাকিয়ে বলে, খেলবো না। বলে আবার ঠোঁট ভেঙ্গে কেঁদে দেয়। তার কান্নার আওয়াজ হলেও চোখে এক ফোঁটা পানির নিশান নেই। পাতা বুকে হাত গুটিয়ে মেয়ের কার্যকলাপ দেখে। এ কোন নমুনা? সে এগিয়ে এসে ভাবনাকে কোলে তুলে গালে ঠোঁট দাবিয়ে চুমু বসিয়ে বলে, না কুচু বাপের ঢঙ্গি মেয়ে। ভাবনা কুটুর মুটুর চেয়ে বোঝার চেষ্টা করে তাকে বকল না তো। পাতা হেসে মেয়েকে বুকের মাঝে লুকিয়ে বলে, আমার সোনা মেয়ে। বকি নি তো। আমার মানিককে আমি বকতে পারি। ভাবনা হেসে উঠল খিলখিলিয়ে। পাতা মেয়ের মাথায় চুমু দিয়ে সামনে চাইতেন দেখে সব বাচ্চারাই তার দিকে তাকিয়ে আছে। রূপ, নয়ন হাসি মুখে থাকলেও আনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। পাতা এগিয়ে এসে আনির গালে হাত বুলিয়ে বলে, ভোরকে আরো বকে দিব। তুমি রেগে থেকো না কেমন? রাগলে বারবি ডলকে অ্যাংরি বার্ড লাগে। পাস্তা খাবে? বানিয়ে দিব। আনিকা সায় জানালো সাথে রূপ। নয়ন চুপচাপ। তাহলে আমি ঝটপট বানিয়ে আনছি। আনি বুড়ি তোমার চাচুকে বলো না এসব আমি সত্যিই ভোরকে আবার বকে দিব। প্রমিস। আনিকা হেসে ওঠে এবার। চাচিমনি যতই বলুক ভোরকে বকে দেবে বকতে পারবে না। তবে সে চাচুকে বলবে না। চাচুকে বললে ভোরের খবর আছে। উল্টো করে ঝুলিয়ে পেটাবে। পাতা মেয়েকে নিয়েই কিচেনে যায়। তাকে দেখে মিনু ছুটে এসে বলে, ম্যাডাম কি লাইকবে বলেন, আমি রাইন্ধে দিতেছি। নইলে সুফিয়াকে ডাইকে দিই। না মিনু আপা। আমিই বানাবো। তুমি শুধু একটু হেল্প করো। মিনু হাসি মুখে তার হাতে হাতে সাহায্য করে। ছোট ভাবনা মায়ের কোল থেকে নেমে চলে যায় ড্রয়িং রুমে। আনিকা টিভিতে কার্টুন চালিয়েছে, সবাই সেটাই দেখছে। ভাবনা গিয়ে আনিকার কোলে বসে হা করে টিভির দিকে তাকিয়ে থাকে। কিছুই বোঝে না সে। তবে যখন রূপ নয়ন হেসে গড়াগড়ি খায় সেও হি হি করে হেসে দেয়। তারা টিভি দেখায় এতটাই মগ্ন ছিল যে এক ব্যক্তি এসে তাদের পাশে বসে আছে তারা খেয়ালই করেনি। সবার আগে নয়ন দেখতে পায় ব্যক্তিটিকে। সে হেসে চাচ্চু বলে ডাকে। অরুণ মুচকি হেসে নয়নকে নিজ কোলে বসিয়ে গালে চুমু দিয়ে হাতে কোন আইসক্রিম ধরিয়ে দিল। নয়ন ইতস্তত বোধ করে নেয়। মা দেখলে বকবে তাকে। ভাবনা সহ সবাই টিভি ছেড়ে নয়নের দিকে চায়। ভাবনা বাবাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে হাত বাড়িয়ে ডাকে ভোলেল বাবা বলে। অরুণ মেয়ের দিকে চায় হতাশ চোখে। তোতা পাখির ন্যায় মেয়ে তার। বাবা আব্বু বলে মিষ্টি করে ডাকবে। তা না ভোলেল বাবা সম্বোধন করে। বাবা ডাকতে বললে ডাকবে না। সব দোষ পাতা বাহারের। তার থেকেই শিখেছে এ ডাক।
অরুণ নয়নকে পাশে বসিয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে গালে মুখে চুমু দেয়। আনিকা উঠে এসে চাচচুর অপর পাশে বসে বলে, আজ জলদি এলে যে। অরুণ আনিকার দিকে একটা আইসক্রিম বাড়িয়ে বলে, মিস করছিলাম আমার দুষ্টু মিষ্টি ছানাদের, তাই চলে এলাম। ভালো করিনি। অনেক। আইসক্রিম হাতে খুশি মুখে বলে আনিকা। রূপ অরুণের সামনে দাঁড়িয়ে হাত পাতে। অরুণ তার হাতেও দেয়। ভাবনা বাবার দাড়ি টেনে বলে, ভোলেল বাবা আমাল কুনে দাও। অরুণ মেয়ের ছোট্ট হাত দুটোয় চুমু দিয়ে বলে, দেব না তোমাকে। আগে বাবা বলো তবেই দিব। বলো আব্বু। ভোলেল বাবা। তোমারও তো বাবা হই। মা বাবার ডাকো। ভাবনা ডানে বামে মাথা নাড়ল। বলবে না সে। অরুণও তার মতো ডানে বামে মাথা নেড়ে বলে, তাহলে আমিও দেব না আইসক্রিম। ভোরের বাবা আমি, তাই ভোরকেই দিব। ভাবনা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আর একবারও আবদার করে না। অরুণ হেসে মেয়ের গালে চুমু দিয়ে আইসক্রিম বাড়িয়ে বলে, নাও তোমার ফেভারিট চকলেট ফ্লেভারের। ভাবনা হাতে নেয়। তবে নিয়েই ছুঁড়ে ফেলে দেয়। আইসক্রিম ফ্লোরে গড়াগড়ি খায়। পাতা ট্রে হাতে পাস্তা এনে সবটা দেখে। এইটুকুন মেয়ের রাগ দেখো। সে ট্রে টেবিলের উপর রেখে আইসক্রিম তুলে বলে, থাপড়ে গাল ফাটিয়ে দিব। রাগ শুধু ওনারই আছে। ভাবনা চোখ পিটপিট করে কেঁদে দিবে দিবে ভাব। অরুণ পাতাকে চোখ রাঙিয়ে মেয়েকে আদর করে বুঝিয়ে আইসক্রিম খুলে দেয়। ভাবনা কান্না ভুলে আইসক্রিম মুখে নেয়। পাতা রাগী সুরে বলে, আরো মাথায় তোলেন। যখন মাথায় উঠে নিজে নাচবে আপনাকেও নাচাবে তখন বুঝবেন। এদের এত রাগ আসে কোথা থেকে। পাতাবাহার। অরুণের শান্ত গলায় প্রেক্ষিতে পাতা আর একটা কথাও বলে না। ভাবনা মাকে ভেঙ্গিয়ে আইসক্রিম খায় মজা করে। গাল মুখে মাখিয়ে একাকার। অরুণ রুমাল বের করে পরিষ্কার করে বলে, আরেকজন কই। নবাব পুত্তুরকে দেখছি না যে। পাতা কিছু বলবে এর আগে রূপ দাঁত বের করে বলে, ভোর ভাই ঘরে। আমা বকেছে তাকে। অরু আনি আপুকে মেরেছিল তাই। অরুণের মুখাবয়ব গম্ভীর হয়। পাতা রূপের দিকে চায়। এই বাচ্চাটাও না। সিংহের সামনেই বলতে হবে। সে অরুণের দিকে তাকিয়ে বলে, মারেনি। ঝগড়া বেঁধেছিল শুধু। বকেছি আমি। আপনি কিচ্ছুটি বলবেন না। বললে আপনার খবর আছে। পাস্তা বানিয়েছি আমি। আপনিও নিন। অরুণ উঠে মেয়েকে পাতার কোলে দিয়ে বলে, দেখা করে আসি ওনার সাথে। পাতা অরুণের বাহু টেনে ধরে শান্ত ভাবে বলে, একদম বাড়াবাড়ি করবেন না। সবেতে বাড়াবাড়ি আপনার। আমি বকেছি, এনাফ। আর একটা কথা শোনালে কিন্তু খুব খারাপ হবে। অরুণ মুচকি হাসে পাতার কথায়। তার গালটা টিপে বলে, চেঞ্জ করতে যাচ্ছি। এসে পাস্তা খাবো। দেখি কেমন রাঁধলে। বলে চলে যায় অরুণ সরকার। পাতা সন্দেহ চোখে চায়। সে রূপকে ডেকে বলে, যাও তো চাচুর পেছনে। চুপি চুপি যাবে। যদি ভোরকে বকে দৌড়ে এসে বলবে আমাকে। ভোর ভাই দেখলে মারবে আমাকে। আমি যাব না। আপুকে বলো। পাতা রূপের দিকে চায়। আনি আইসক্রিমের শেষ অংশ মুখে পুরে নিয়ে বলে, ফিকার নট চাচি মনি। ডিটেকটিভ আনিকা সরকার আছে না। বলে শেঠ পা বাড়ায়। চুপিসারে হেঁটে সিঁড়ি বেয়ে ভোরের রুমের দিকে চলে যায়। চাচুর ঘরের সাথেই ভরের ঘর। সে দরজা সামনে দাঁড়ায়। দরজা তো বন্ধ। সে সবটা জানবে কি করে। আনিকা এগিয়ে দরজায় কান লাগিয়ে দাঁড়ায়। কিন্তু কিছুই শুনতে পায় না। তাই বিরক্ত হয়ে দরজাটায় হাত রাখতেই একটু খুলে যায়। আনিকার অধর জুড়ে হাসি দলা দেয়। সে দরজাটা অল্প একটু খুলে উকি দেয়। ভেতরের দৃশ্য চোখে ভাসতেই আনিকার হাসি গায়েব হয়ে যায়। সে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। অরুণের হাত ধরে বলে, চাচ্ছু মেরো না। ভোর কিচ্ছু করেনি। সব আমার দোষ। প্লিজ চাচ্ছু। বলেই ঝরঝরিয়ে কেঁদে দেয় আনিকা। অরুণ আনিকার মাথায় হাত রাখে। তার রাগী মুখাবয়ব ভয়ঙ্কর। চোখে যেন সেই রাগের বহিঃপ্রকাশ করছে। সে আনিকাকে যেতে বলে। আনিকা যায় না। সে চাচুর হাত টেনে বাইরে নিয়ে যেতে চায়। অরুণ যায় না। আবারও আনিকাকে যেতে বলে গম্ভীর গলায়। আনিকা ভয় কাঁপছে অনবরত। ভোরের উন্মুক্ত গায়ে নীল নীল জখম। চাচু মেরেছে। সে ভোরকে ধরতে যাবে, ভোর ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলে, যেতে বলছে যাচ্ছিস না কেন? যা, বের হ এখান থেকে। যা। সাথে সাথেই তার গালে শক্তপোক্ত হাতের থাপ্পড় পড়ে। আনিকা হাউমাউ করে কেঁদে উঠল। ভোর তার দিকে চোখ পাকিয়ে চায়। আনিকা দৌড়ে বেরিয়ে যায়। ও চলে যেতেই ভোর আবার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে।
অরুণ ছেলের নীল জখমিত শরীর ছুঁয়ে শক্ত গলায় বলে, দিন দিন উচ্ছন্নে যাচ্ছ। এই জখম, ব্যথা লাগে না? গুন্ডামি করো স্কুলে। ক্লাস 4-এর বাচ্চা ছেলে, 6-এর ছেলেপুলেকে মেরে নাক মুখ ফাটিয়ে হসপিটালে পাঠাও। ব্যাট তুলেছিলে নাকি মারার জন্য? পিয়ন না থামালে কিট হতে পারত। গর্জে ওঠে অরুণ। ভোর কেঁপে উঠল কি, তবে সে মুখ দিয়ে টু শব্দটি করে না। চোখ নোনা জলে ভরে এলেও তাকে আটকে রাখার প্রচেষ্টা শতভাগ। মাথা নিচু করে সে ক্ষণে ক্ষণে নাক টানে। অরুণের রাগ বেড়ে যায়। কখন থেকে প্রশ্ন করছে ছেলেটা, একটা প্রশ্নেরও জবাব দেয়নি, কথাই বলেনি। অরুণ ভোরকে ছেড়ে 2 হাতে মুখ ঢাকে। রাগে শরীরটা কাঁপছে তার। ছেলের গায়ে কালচে নীল জখম দেখে বুকটা জ্বলছে। অরুণ পরনের ব্লেজার খুলে ছুঁড়ে ফেলে। এক হাতে ভোরের গাল জোড়া চেপে ধরে বলে, কলিজা, কি হয়েছিল ওখানে? বলো আমাকে, সবটা। আমার কলিজা এতটা নির্দয় নয় তো। বলো। ভোরের হ্যাংলা পাতলা শরীর কেঁপে কেঁপে ওঠে। চোখজোড়া বাঁধ ভেঙে বইতে থাকে। সেই 2 হাতে মুছে নিয়ে বলে, ওরা লেগপুল করছিল। আমার রাগ হচ্ছিল তাই মেরেছি। কি বলেছিল? বলো। ভোর বলে না। আবার নজর সরিয়ে নেয়। অরুণ হতাশ হয়। এরই মধ্যে কেউ ঝড়ের বেগে এসে অরুণের হাত থেকে ভোরকে ছাড়িয়ে নেয়। অরুণ পাতার দিকে চায়। পাতা ভোরের উন্মুক্ত শরীরে চোখ বুলায়। বুকে পিঠে কালচে জখম। পাতা অবাক চোখে অরুণের দিকে চায়। ভোরকে টেনে বুকে জড়িয়ে অরুণকে উদ্দেশ্য করে বলে, এও বিশ্বাস করতে হবে। আমার ছেলের গায়ে জখম কিসের? আনিকা দরজায় দাঁড়িয়ে কাঁদছে। অরুণ তাকে দেখে নিয়ে বিছানায় বসে। ভোরের দিকে তাকিয়ে বলে, ওর সাথে ঝামেলা করে কিছু ছেলে আছে চেনো? ম্যাম ফোন করেছিল দুপুরে। মারামারি করে এসেছেন উনি। যাকে মেরেছে সে ক্লাস 6-এর। হাসপাতালে ভর্তি। নাক মুখ ফাটিয়ে দিয়েছে। ব্যাট তুলেছিল মাথায় বাড়ি দিবে বলে। পিয়ন এসে আটকায়। মারামারি করে এই হাল করেছে নিজের। আমি অরুণ সরকারের বুক কাঁপবে না এভাবে নিজ কলিজায় আঘাত করতে। পাতা করুণ চোখে অরুণের দিকে চায়। ভোরের মুখটা তুলে বলে, ওরা আবার তোমাকে ডিস্টার্ব করছিল? বলেছিলাম না ওরা কিছু বললে ম্যামকে জানাতে? মারামারি কেন করেছো? অরুণের কপালে গাঢ় ভাঁজ পড়ে। সে দাঁড়িয়ে বলে, কারা ডিস্টার্ব করে? আর আমাকে আগে কেন জানানো হয়নি? এই ভর এগিয়ে এসে ভোরকে ধরবে, পাতা তাকে ঠেলে সরিয়ে দিতে দিতে বলে, আপনাকে পরে দেখে নিচ্ছি। যান এখান থেকে, বের হন বলছি। আমি কথা বলছি ওর সাথে, যান। ধমকেই বলে পাতা। অরুণ দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায়। পাতা আনিকাকে ইশারা করে দরজা বন্ধ করে সরে যেতে। আনিকা চলে গেলে পাতা ভোরকে বিছানায় বসায়। মুখটা আঁচলে মুছিয়ে জখমে আলতোভাবে হাত বুলিয়ে ফুপিয়ে বলে, কতটা জখম হয়েছে? আমাকে বলনি কেন? বাবা মেরেছে। ভোর পাতা কোমর জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, দুটো চর মেরেছে। একটা আস্তে আরেকটা জোরে। পাতা ভোরের মুখটা তুলে দেখে ফর্সা গাল লাল হয়ে আছে। বলো কি হয়েছিল? ওরা আবার লেগপুল করছিল আমাকে। বাজে বাজে কথা বলছিল বাজে ভাষায়। তোমাকে নিয়ে, আব্বুকে নিয়ে। আমার রাগ হচ্ছিল তাই মেরেছি। আবার বললে আরো মারব। কণ্ঠে ভেজে ভরপুর। পাতা দীর্ঘশ্বাস ফেলে। ইদানিং স্কুলে কিছু উটকো ছেলে ভোরকে পেরেশান করে। এটা ওটা বলে খ্যাপায়। বাজে টোনে কথা বলে। আর ভোর তো ভোরই। বাবার মতোই হাতটা বেশি চলে কিনা। একবার জবাব দিয়েছিল তবে হাতাহাতি হয়নি। পাতা প্রিন্সিপাল ম্যামকে বলে ছেলেগুলোর গার্ডিয়ান ডেকে ব্যাপারটা জানিয়েছিল। এতে যেন ভোর ছেলেগুলোর চক্ষু সুর হয়। তাদের ডিস্টারবেন্স বেড়ে যায়। পাতা ভোরকে সাবধান করেছিল, মারামারি নয়। ওরা ডিস্টার্ব করবে প্রিন্সিপাল ম্যামকে জানাতে, নইলে তাকে জানাতে। কিন্তু ভোর তো ভোরই। বাবার মতো হাতটা বেশি চলে কিনা। পাতা অবাক হয়। এইটুকুন ছেলে 6-এর ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। শরীরে জখম নিয়েও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে। ব্যথা করছে না। চলবে। গল্প পাতাবাহার 18তম পর্ব। লেখনীতে বেলা শেখ।